তিন বেস্ট ফ্রেন্ডের একই সাথে বাচ্চা হয় আর তারা সবাই নতুন প্যারেন্টস। সুমান আর রাধিকা মেয়ে হওয়ায় স্বাভাবিকভাবেই তারা চাকরি ছেড়ে বাচ্চা পালার দায়িত্ব নেয়। তবে বিপত্তি ঘটে তখনই যখন আভিলাষ তার বউকে চাকরি করতে দিয়ে নিজের জব ছেড়ে বাচ্চা পালার দায়িত্ব নেয়। আর এই বাচ্চা সামলাতে গিয়েই তিন বেস্ট ফ্রেন্ডের যে বেহাল দশা হয় সেটা নিয়েই আজকের সিরিজ রাজ জওয়ান হ্যায়, যেখানে সুমান এবং রাধিকার পাশাপাশি আভিলাষ একজন ছেলে হয়ে তার বাচ্চাকে সামলাতে গিয়ে যেসব মজার মজার কাণ্ড ঘটায় সেটা দেখলে আপনিও আপনার হাসি আটকে রাখতে পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শুরুতেই আমরা একটা কাপল আর তাদের বাচ্চাকে দেখি, যেখানে ওয়াইফের নাম ছিল সুমান আর হাজবেন্ডের নাম ছিল সাত্তু। তো সাত্তু অফিস থেকে এসে খুবই আস্তে নিজের রুমে ঢোকে, কেননা মাত্রই সুমান তাদের বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এরপরই সে ফ্রেশ হয়ে আস্তে করে বেডে এসে বসে পড়ে। এমনকি সে সুমানের সাথে মেসেজে কথা বলতে থাকে, যাতে করে তাদের বাচ্চার কোনোভাবেই ঘুম না ভাঙে। সাত্তু সুমানকে জিজ্ঞেস করে সে কি ডিনার করেছে। তো এরপর সে মেসেজে বলে সে সুমানের জন্য বাইরে থেকে ওয়াফেল অর্ডার করবে। তো খাবার অর্ডার করার সময় সাত্তুর ফোনে একটা বিজ্ঞাপনের টোন বেজে ওঠে, আর এতে করেই তাদের বেবি ঘুম থেকে উঠে যায়। তারা তো মাথায় হাত দিয়ে বসে পড়ে যে এত কষ্টের পরও শেষ রক্ষা হলো না। তো এখান থেকেই দৃশ্য কাট হয়। পরের দৃশ্যে আমরা সুমান, আভিলাষ আর রাধিকাকে দেখি, যারা কিনা বেস্ট ফ্রেন্ড ছিল আর তাদের সকলেরই বাচ্চা আছে। তারা সবাই নিজেদের বাচ্চাদের নিয়ে একটা পার্কে যায়, যেখানে রাধিকার মেয়ে কাদম্বরী খেলছিল। সুমানের ছেলে ইস্যুও সেখানে ছিল, আর আভিলাষের ছেলে রাহিকে আভিলাষ ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকে। এখানে আভিলাষ তার দুই বান্ধবীকে বলতে থাকে তাদের সকলেরই আসলে ছোট্ট একটা ব্রেক নেওয়া দরকার। বাবা মা হয়ে যাওয়ার পর তো তারা যেন নিজেদেরই ভুলতে বসেছে। সবসময় বাচ্চাদের যত্ন আর কেয়ার করতে করতে তারা নিজেদের বন্দি করে ফেলেছে। নিজেদের দিকে তাকানোর তাদের কোনো সময়ই নেই। তো এরপরই আভিলাষ তাদের বলে তারা কি অ্যাভেঞ্জার্স সিনেমা দেখতে যাবে, ফার্স্ট ডে ফার্স্ট শো, যেমনটা তারা কলেজ লাইফে করেছে। তারা সবসময় একসাথে মুভি দেখতে যেত, এমনকি ফার্স্ট শোটাই তারা দেখতো। তো রাধিকা আর সুমান তো বলতে থাকে এটা একেবারেই সম্ভব না। আভিলাষ তখন বলে তারা যেন চেষ্টা করার আগেই সবকিছু ক্যান্সেল করে না দেয়, কেননা অনেক দিন পর তারা এমন কিছু প্ল্যান করছে। সুমান আর রাধিকা তখন কোনো রকমে জানায় তারা তাদের নিজেদের হাজবেন্ডের সাথে কথা বলে তারপর এই ব্যাপারে জানাবে। এরপর আমরা গুলাটি প্লেস অর্থাৎ সুমানের বাড়ি দেখি, যেখানে সুমানের ছেলে খেলছিল। তখনই সাত্তু মেসেজ করে সুমানকে জানায় যে সে অফিস থেকে বেরিয়ে পড়েছে। এ কথা শুনেই সুমান নিজের ছেলের দিকে তাকিয়ে থাকে, কেননা সে এখনো তাকে ঘুম পাড়াতে পারেনি। এরপর সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তখনই সে আয়নায় নিজেকে দেখে ভাবতে থাকে তার ভেতরে কতটা চেঞ্জ চলে এসেছে, সে কতটা মুটিয়ে গেছে। এসব ভেবে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরপরে নিজেকে কিছুটা গুছিয়ে নেয় সে। অন্যদিকে সাত্তুও বাড়ি ফিরে ঘরে ঢোকার আগে নিজেকে কিছুটা ঠিকঠাক করে নেয়। তো যখন সুমান দরজা খোলে তখনই সাত্তু দেখতে পায় ঘর বাড়ি খুব সুন্দর করে গোছানো, আর সুমানও অনেক সুন্দর করে সেজে আছে। এটা দেখেই তো তার মুড ভালো হয়ে যায়। আমরা বুঝতে পারি সাত্তু মেসেজ দেওয়ার পরে সুমান নিজের ছেলেকে ঘুম পাড়িয়েছে আর বাড়িটাও ক্লিন করে ফেলেছে। তো এরপর আমরা আভিলাষ আর সুধার বাড়ি দেখি, যেখানে আভিলাষ নিজের ছেলে রাহিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। অনেক কষ্টে সে তাকে ঘুম পাড়ায়। ঠিক তখনই সুধা বাড়িতে চলে আসে। আভিলাষ তখন ইশারায় তাকে রুমের বাইরে যেতে বলে, যাতে বেবির ঘুম না ভাঙে। তো এখানে আমরা বুঝতে পারি সুধা একজন ওয়ার্কিং লেডি, তাই বাচ্চাকে সে সময় দিতে পারে না। আভিলাষকেই বাচ্চা ম্যানেজ করতে হয়। যাই হোক, তো রাহিকে বিছানায় শুয়ে দিয়ে আভিলাষ সুধার কাছে চলে আসে আর তাকে দ্রুত ফ্রেশ হয়ে নিতে বলে। এই সময় আভিলাষ সুধাকে জানায় সে নিজের বন্ধুদের সাথে অ্যাভেঞ্জার্স দেখতে যাওয়ার প্ল্যান করেছে, তাই সুধা যেন সন্ধ্যায় অফিস থেকে জলদি ফিরে আসে। সুধাও তো এতে রাজি হয়ে যায়, কিন্তু এর মধ্যেই রাহি ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করে। আভিলাষ তখন দ্রুত নিজের ছেলের কাছে চলে যায়। পরবর্তীতে আমরা রাধিকার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে রাধিকা নিজের হাজবেন্ড ঋষির সাথে তার মুভি দেখতে যাওয়ার ব্যাপারে কথা বলছিল। ঋষি জানায় তার একটা ম্যাচ আছে, তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না। রাধিকা তো এতে বেশ বিরক্ত হয়ে যায়। তখনই ঋষি বলতে থাকে রাধিকা তার বাবার কাছে কাদম্বরীকে রাখতে পারে। তখনই রাধিকা জানায় তার বাবা শহরের বাইরে গেছে, যদিও তার 2-1 দিনের মধ্যেই আসার কথা, তবে এটা এখনো শিওর না। ঋষি তখন বলতে থাকে তারা কাদম্বরীকে তার বাবা মায়ের কাছে রাখতে পারে, কিন্তু রাধিকা এতে রাজি হয় না। সে বলে ঠিক আছে, আমি দেখছি কিভাবে ম্যানেজ করা যায়। এর মধ্যেই সেখানে তাদের হেল্পিং হ্যান্ড বামু দিদি চলে আসে। সে ঘর পরিষ্কার করতে থাকে। তখন কাদম্বরী ঋষির পিঠে উঠে খেলছিল। তো বামু দিদি ঋষিকে বলতে থাকে সে যেন অন্য ঘরে গিয়ে কাদম্বরীর সাথে কুকুর কুকুর খেলে, সে এখানে কাজ করবে। এটা শুনেই তো ঋষি বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে সে কুকুর নয়, ঘোড়া হয়েছে। রাধিকা তখন তাদের এসব কথা শুনে খুব হাসে। এই সময় তার মাথায় কিছু একটা প্ল্যান আসে। সে বামু দিদিকে বলে সে কি তার মেয়েকে কিছুক্ষণের জন্য দেখে রাখতে পারবে। জবাবে বামু দিদি বলতে থাকে সে 1
100টা থালা বাসন বেশি মেজে দিবে, কিন্তু বাচ্চা সামলাতে পারবে না। পরের দৃশ্যে আমরা আবারও তাদের 3 বন্ধুকে বাচ্চাদের নিয়ে একটা প্লেগ্রাউন্ডে দেখতে পাই, যেখানে ইস্যু আর কাদম্বরী একসাথে খেলছিল আর অভিলাষের ছেলে রাহি ঘুমাচ্ছিল। তো অভিলাষ বলতে থাকে তার ছেলে বাড়িতে সব সময় জেগে থাকে আর বাইরে এলেই ঘুমাতে থাকে, যা তার একেবারেই ভালো লাগে না। তো সুমন আর রাধিকা তো তার এসব কথা শুনে হাসতে থাকে। যাই হোক, তো এরপর তারা তাদের মুভির প্ল্যান নিয়ে কথা বলে। কেউই আসলে শিওর ছিল না যে তারা আসলেই মুভি দেখতে যেতে পারবে কিনা, তবে সকলেই নিজের জায়গা থেকে চেষ্টা করছিল। রাতে যখন রাধিকা তার মেয়েকে পড়ালেখা করাচ্ছিল, তখন ঋষি এসে জানায় সে তার বন্ধুদের সাথে হ্যাং আউট করতে যাচ্ছে। এই কথা শুনেই তো রাধিকা অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু সে কাদম্বরীর সামনে খুব নর্মাল থাকার চেষ্টা করে। সে কাদম্বরীকে নিজের লেখা লিখতে বলে আর ঋষির সাথে কথা বলতে বাইরে চলে আসে। সে বলে সে তো ঋষিকে জানিয়েছিল আজ সে সাইক্লিং করতে যাবে, তাই সে যেন আজ কাদম্বরীর সাথেই থাকে আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর এখন কিনা ঋষি হুট করে নিজের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছে, এটা কেমন কথা? ঋষি তখন বলে রাধিকা নিষেধ করলে সে তার বন্ধুদের জানিয়ে দিবে যে সে যেতে পারবে না। রাধিকা তো এটা শুনে আরো রেগে যায়। সে বলতে থাকে ঋষির তো এসব আগে ভাবা উচিত ছিল, এখন সে নিজের বন্ধুদের সামনে তাকে ভিলেন বানানোর চেষ্টা করছে। তো ঋষি বলতে থাকে এখন তাহলে সে কি করবে? রাধিকা তখন বিরক্ত হয়ে বলে তার যা ইচ্ছা সে করতে পারে। ঋষি ভাবে রাধিকা হয়তো তাকে যেতে বলছে, কিন্তু যখনই সে বের হচ্ছিল তখনই রাধিকা অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়াও হয়ে যায়। ফাইনালি ঋষি নিজের যাওয়াটা ক্যান্সেল করে। পরদিন সুমান নিজের ছেলেকে নিয়ে পার্কে আসে। সে অনেক বেশি আপসেট ছিল, কেননা সে তার মাকে বলেছিল তার মুভি প্ল্যানের কথা, আর এটাও জানিয়েছিল তার মা যেন আজ তার ছেলে ইস্যুকে টেক কেয়ার করে। কিন্তু তার মা জানিয়েছে সে তার দিদির বাসায় গেছে, এ কারণে সুমান যেন তার প্ল্যান কয়দিন পরে করে। এটা শুনেই সে অনেক বেশি কষ্ট পায়, কেননা সে মুভি দেখতে যেতে পারবে না। তখনই সেখানে সাত্তু চলে আসে। তাকে দেখেই তো সুমান অনেক বেশি অবাক হয়ে যায়। সাত্তু বলে সে সুমানের প্ল্যানের সম্পর্কে শুনেছে, তাই সে এখানে এসেছে ইস্যুকে দেখে রাখার জন্য। সুমান যেন নিজের বন্ধুদের সাথে মুভি দেখতে চলে যায়, কোনো সমস্যা নেই। সুমান তো অনেক বেশি খুশি হয় এই কথায়। এদিকে রাধিকা নিজের মেয়েকে তার বাবার বাড়িতে রেখে আসে, কেননা তার বাবা বাড়িতে ফিরে এসেছিল। এরপরে সুমান আর রাধিকা ফাইনালি একসাথে গাড়ি নিয়ে বের হয় তাদের সেই মুভি দেখতে যাওয়ার জন্য। রাস্তায় তাদের সাথে অভিলাষের দেখা হয়, যে কিনা তার ছেলেকে নিয়ে বসেছিল। এ ব্যাপারে সুমান আর রাধিকা তাকে জিজ্ঞেস করলে অভিলাষ জানায় সে সুধাকে জানিয়েছিল তাড়াতাড়ি আসার ব্যাপারে, কিন্তু সে কি একটা ঝামেলায় পড়ে যাওয়ায় তাড়াতাড়ি আসতে পারবে না। তাই রাধিকা আর সুমানি যেন মুভি দেখতে চলে যায়। সে যেতে পারবে না, কেননা বাচ্চা নিয়ে তো আর মুভি দেখতে যাওয়া সম্ভব নয়। তখন রাধিকা আর সুমান বলতে থাকে তারা মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছে শুধুমাত্র অভিলাষের জন্য, তাই সে না গেলে তারাও যাবে না। এই সময় রাধিকার মাথায় অন্য একটা প্ল্যান আসে। এরপর তারা সকলেই চলে যায় অভিলাষের বাড়িতে। এখানে তারা সব বন্ধুরা মিলে অনেক বেশি এনজয় করতে থাকে। রাধিকা বলতে থাকে মুভি থিয়েটারের থেকে এখানেই তাদের বেশি মজা হচ্ছে। সে আরো বলে কতদিন পর যে তারা এভাবে মজা করছে সেটা তো তাদের মনেও পড়ে না। সকলেই তার সাথে একমত হয়। এরপর তারা একসাথে আড্ডা দিচ্ছিল, তখনই রাহি ঘুম থেকে জেগে ওঠে আর কাঁদতে শুরু করে। অভিলাষ তখন দৌড়ে সেখানে চলে যায়। এসব দেখে রাধিকা আর সুমান বলতে থাকে আজ পার্টি তো এখানেই শেষ। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাধিকা আর ঋষিকে একটা প্রি স্কুলে দেখতে পাই, যেখানে তারা কাদম্বরীর ভর্তির ব্যাপারে কথা বলতে গিয়েছিল। তো যখন তারা সেখানকার স্টাডি সিস্টেম সম্পর্কে টিচারকে জিজ্ঞেস করে, তখন সেই টিচার বলতে থাকে তারা এখানে বাচ্চাদের বিশ্বের বিভিন্ন অজানা বিষয় শেখায়, যাতে করে তারা একদম প্রো লেভেলের কিডস হয়ে যায়। সে আরো বিভিন্ন অদ্ভুত কথা বলতে থাকে। তার এসব কথা শুনে তো রাধিকা হতবাক হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। সেই সময় টিচারের পেছনে রাজাত নামের এক মহিলা তাদের দিকে এক নজরে তাকিয়েছিল। এটা দেখে তো রাধিকা টিচারকে প্রশ্ন করে সে তাদের দিকে এভাবে তাকিয়ে কেন আছে। তখন টিচার বলতে থাকে রাজাত তাদেরকে অবজার্ভ করছে, এভাবে অবজার্ভ করা তারা তাদের বাচ্চাদেরও শিখিয়ে থাকে। এই কথা শুনেই তো রাধিকা সিদ্ধান্ত নেয় সে কাদম্বরীকে মোটেও এখানে ভর্তি করাবে না। তখন সে টিচার রাধিকা আর ঋষির প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করে। ঋষি জানায় সে একজন ফিজিওথেরাপিস্ট। যখন সে রাধিকার প্রফেশন সম্পর্কে কিছু জিজ্ঞেস করে, তখন রাধিকা কিছু না বলে চুপ করে থাকে। তখন ঋষি জানায় রাধিকা হাউসওয়াইফ। এ কথা শুনেই টিচার কিছুটা তাচ্ছিল্যের হাসি হাসে আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা রাধিকা আর অভিলাষকে দেখি, যেখানে রাধিকা তাকে এই সমস্ত ঘটনা খুলে বলছে। রাধিকা অভিলাষকে এটাও জানায় সে তার পুরাতন জবে ব্যাক করতে চাইছে। এখানে তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি রাধিকা আগে জব করত, কিন্তু বেবি হওয়ার পর সে নিজের জব ছেড়ে দিয়েছে শুধুমাত্র বেবিকে সময় দেওয়ার জন্য। অভিলাষ তখন রাধিকাকে বলে তার পুরনো জব তো অনেক পেইনফুল ছিল, সেখানে সে একটা লিভ পর্যন্ত নিতে পারত না। তবে রাধিকা কেন সেই জবে আবারও জয়েন করতে চাইছে
রাধিকা বলতে থাকে এখন কাদম্বরী কিছুটা বড় হয়েছে, তাই সে আর বেকার বসে থাকতে চায় না। অভিলাষও নিশ্চয়ই রাহির 1 বছর হয়ে যাওয়ার পর কাজে জয়েন করবে। অভিলাষ তখন বলে সেই ব্যাপারে এখনো কিছু ভাবেনি। তো এরপর রাধিকা সুমানের সাথেও এই ব্যাপারে কথা বলে। তো তারা যখন বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছিল তখন সুমান জানায় আগামীকাল তাকে তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। যাই হোক, তো তারা এভাবে গল্প করতে করতে সকলেই নিজের বাড়িতে চলে যায়। রাতে আমরা অভিলাষকে তার অফিসের কলিগদের সাথে আড্ডা দিতে দেখতে পাই। সেখানে চিরাগ নামের এক ফ্রেন্ড অভিলাষকে বলে সে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছে। অভিলাষ চাইলে তার সাথে জয়েন করতে পারে। সে আর কতদিন এভাবে বেকার বসে থাকবে। অভিলাষ তখন বলে তার নিজের ছেলের সাথে সময় কাটাতে ভালোই লাগে, তবে সেই ইনভেস্টমেন্টের ব্যাপারে ভেবে দেখবে। পরদিন রাধিকা তার পুরনো অফিসে চলে যায় জয়েন করার জন্য। সে তার পুরনো কলিগ আনিশার টিমে জয়েন করতে চাইছিল। তো রিসেপশনে গিয়ে সে জানতে পারে আনিশা এখনো অফিসেই আসেনি, তাই সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে তার সাথে প্রীতি নামের অন্য এক কলিগের দেখা হয়, যে কিনা ওয়াশরুমেই ব্রাশ করছিল। প্রথমে তো প্রীতি রাধিকাকে চিনতে পারে না, পরে যখন রাধিকা নিজের পরিচয় দেয় প্রীতি তো বেশ খুশি হয়ে যায় আর তাকে ওয়েলকাম জানায়। তো রাধিকা প্রীতিকে জিজ্ঞেস করে সে কি গত রাতে বাড়িতে যায়নি। জবাবে প্রীতি বলে সে গত 2 দিন যাবত অফিসের কাজের কারণে বাড়িতেই যেতে পারেনি, এমনকি আনিশাও আজ ভোর 5টার দিকেই বাড়িতে গিয়েছে। এসব শুনে রাধিকা বলতে থাকে এখনো কি অফিসে কোনো ফিক্স জব আওয়ার হয়নি। প্রীতি না জানালে রাধিকা বেশ চিন্তিত হয়ে যায়। তার বারবার তার মেয়ের কথা মনে পড়তে থাকে। সে ভাবতে থাকে যদি সে এমন জব করে তাহলে তার মেয়েকে কে দেখবে। সে তো রাতেও ঠিকমতো বাড়ি ফিরতে পারবে না, কাদম্বরী তাকে ছাড়া থাকবেই বা কি করে। এসব ভেবে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো রাধিকা প্রীতিকে জিজ্ঞেস করে প্রীতি কি আগামীতেও এখানেই জব করতে চায়। জবাবে প্রীতি বলে সে কি পাগল হয়ে গেছে। একথা বলেই প্রীতি বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। রাধিকা তখনই নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে কাদম্বরীকে জড়িয়ে ধরে। ঋষিও তখন বাড়িতেই ছিল কাদম্বরীর দেখাশোনা করার জন্য, কিন্তু সে তো কিছুই বুঝতে পারে না। তো এরপর রাধিকা তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বেশ ইমোশনাল হয়ে বলতে থাকে সে কর্পোরেট জব করতে পারবে না, সে শুধুমাত্র নিজের মেয়ের সাথে সময় কাটাতে চায়। সে আরো বলে সে যদি সেই জব না করে তবে কি ঋষির কোনো প্রবলেম হবে। জবাবে ঋষি বলে রাধিকা যে তাদের মেয়েকে দেখাশোনা করে এটা কোনো কর্পোরেট জব থেকে কম না, বরং তার থেকেও অনেক বেশি হার্ডওয়ার্কের। সে তো একদিনেই হাঁপিয়ে গেছে, তাই রাধিকার যেটা ভালো লাগে সে যেন সেটাই করে। ঋষির এমন সাপোর্টিভ কথায় রাধিকা অনেকটা রিলিফ ফিল করে। অন্যদিকে আমরা সুমানকে হসপিটালে তার বাবার সাথে দেখতে পাই, যেখানে তার বাবার রুটিন চেকআপ চলছিল। তো সুমান ইস্যুকে সাত্তুর কাছে বাড়িতেই রেখে এসেছিল, তাই তার ইস্যুর জন্য বেশ চিন্তা হচ্ছিল। সে বারবার সাত্তুকে ফোন দিয়ে ইস্যুর খোঁজ খবর নিতে থাকে, যে সে ঠিকমতো খাচ্ছে কিনা, বেশি টিভি দেখছে কিনা, এইসব। তো তখন সুমানের বাবা সুমানকে বলে সে যেন সাত্তুকে নিজের মতো ইস্যুকে ম্যানেজ করতে দেয়, কেননা সে নিজেও ইস্যুর বাবা আর সে সুমানকে হেল্প করার জন্যই অফিস থেকে লিভ নিয়ে বাড়িতে আছে। সুমানের বাবা আরো বলে যখন সুমান ছোট ছিল তখন সে সুমান আর তার বোনকে দেখাশোনা করত আর তাদের মা বাইরে যেত, তখন তার মাও তাকে এভাবে বলতো। এতে সে অনেক বেশি বিরক্ত হতো। এই কারণে সে সুমানের মাকেই বেশিরভাগ সময় দিয়েছে তাদের 2 বোনকে টেক কেয়ার করার জন্য। তবুও সুমান বেশিরভাগ সময় তার বাবার কাছেই থাকতো। সুমানের তার বাবার এসব কথা শুনে অনেক বেশি ভালো লাগে। তার বাবা আরো বলে ছোটবেলায় সুমান ঠিক কি কি পছন্দ করত, তার কি ফেভারিট রং ছিল, কোন হিরোইনকে সে পছন্দ করত, এই ধরনের আরো অনেক গল্প বলতে থাকে। সুমান তো অবাক হয়ে বলে তার বাবার এখনো কি করে তার ছোটবেলার সব কথা মনে আছে। তার বাবা এই কথার কোনো জবাব দেয় না। সুমান বুঝতে পারে সন্তানেরা শুধু মায়ের কাছে নয় বরং বাবাদের কাছেও অনেক বেশি প্রিসিয়াস হয়। তো যখন সুমান বাড়ি ফেরে তখন সে সাত্তু আর ইস্যুকে একসাথে খেলতে দেখে। এটা দেখেই তো তার নিজের বাবার বলা কথাগুলো মনে পড়ে। সে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে অভিলাষ চিরাগের সাথে ভিডিও কলে কথা বলে আর জানায় সে তার সাথে পরদিন মিটিং এর জন্য যাবে। অভিলাষ তো ফিসফিস করে কথা বলছিল যাতে রাহি ঘুম থেকে উঠে না যায়। তো পরদিন যখন অভিলাষ মিটিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখনই কাজের মাসি আসে আর অভিলাষকে জানায় রাহির শরীরটা তার কাছে গরম লাগছে। এ কথা শুনেই তো অভিলাষ দ্রুত রাহির কাছে চলে আসে। সে চেক করে দেখতে পারে রাহির গায়ে বেশ জ্বর, তাই সে দ্রুত ওষুধ নিয়ে এসে রাহিকে খাওয়াতে যায়। এই সময় তার শার্টের উপরে ওষুধ পড়ে যায়, কিন্তু তারপরও অভিলাষ রাহির টেক কেয়ার করতে থাকে। এদিকে চিরাগ তো বারবার তাকে মিটিং এর জন্য ফোন দিচ্ছিল, কিন্তু অভিলাষ এত ব্যস্ত হয়ে যায় যে তার সেদিকে কোনো খেয়ালই থাকে না, তার আর মিটিংটা করাও হয় না। আর এরপর আমরা দেখি অভিলাষ নিজের বাচ্চার সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। তো রাতে তারা 3 বন্ধু আবারও দেখা করে। এই সময় অভিলাষকে কিছুটা চিন্তিত দেখে রাধিকা তাকে জিজ্ঞেস করে যে সে কি মিটিং এ যেতে না পারায় গিলটি ফিল করছে। জবাবে অভিলাষ জানায় সে এমনটা মোটেও ভাবছে না, কেননা যেখানে রাহি অসুস্থ ছিল সেখানে তো মিটিং এ যাওয়ার প্রশ্নই ওঠে না। সে এটা ভেবে চিন্তিত যে কখন না বাড়ি থেকে ফোন কল আসে আর তাকে এখনই দৌড় দিতে হয়, কেননা সে রাহিকে ঘুম পাড়িয়ে এসেছিল। তখন সুমান বলতে থাকে তার মনে হয় সমাজে মায়েদের অবদানের যতটা ক্রেডিট
দেওয়া হয়, বাবাদের অবদানকে ততটা ক্রেডিট দেওয়া হয় না। অভিলাষ আর রাধিকাও তার সাথে একমত হয়। রাধিকা বলতে থাকে, বাবাদের সমাজে তারা নিজেদের আইডেন্টিফাই করে আগে একজন পুরুষ মানুষ, তারপর একজন বাবা হিসেবে, আর মায়েদের সমাজে প্রথমে সে একজন মা, তারপর একজন মহিলা, আর পার্থক্যটা এখানেই। সকলেই রাধিকার সাথে এগ্রি করে। এরপর রাধিকা জানায় তার কাছে তাদের কলেজ ফ্রেন্ড জিয়ার ফোন কল এসেছিল, যে কিনা নিজের মেয়ের বার্থডের জন্য কিছু ডেকোরেশন আইডিয়া চাইছিল। আর যখন রাধিকা তাকে কিছু আইডিয়া সাজেস্ট করে, তখন এই সবগুলো আইডিয়াই জিয়ার অনেক বেশি পছন্দ হয়। তাই সে রাধিকাকেই তার মেয়ের জন্মদিনের ইভেন্ট অর্গানাইজের কথা বলে, আর রাধিকাও এতে রাজি হয়েছে। সে বলতে থাকে সে ভাবছে সেই ইভেন্ট ম্যানেজমেন্টটাকেই প্রফেশন হিসেবে নেবে কিনা, এতে করে সে কাদম্বরীকেও বাড়িতে সময় দিতে পারবে। সুমন তো বলতে থাকে এটা তো অনেক ভালো আইডিয়া, কিন্তু অভিলাষ বলে যখন সে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে চলে যাবে তখন কাদম্বরীকে কে দেখবে? তখন রাধিকা আর সুমন একসাথে বলে ওঠে, কেন, নানি দেখবে। রাধিকা জানায় সে নানি হায়ার করার প্ল্যানিংও করছে। সুমন বলে সেও খুব দ্রুতই নানি হায়ার করবে। তারা সকলেই তো এই বিষয়টা নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তো এরপর আমরা দেখি অভিলাষ, রাধিকা আর সুমন নিজেদের গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। মাঝ রাস্তায় তারা ফ্রেশ হওয়ার জন্য গাড়ি থামায়, যেখানে অভিলাষ তো নিজের কাজ সেরে ফেলে, কিন্তু সুমন আর রাধিকা ওয়াশরুম ইউজ করতে পারে না, কারণ সেটা ছিল অনেক বেশি নোংরা। তাই বাধ্য হয়ে তারা রাস্তার পাশেই একটা স্থানে বসে পড়ে, আর এই বিষয়টা নিয়ে তারা বেশ কিছুক্ষণ হাসাহাসিও করে। এরপর আবারও রওনা দেয়, আর আমরা জানতে পারি তারা মূলত বরতি নামক একটা গ্রামে যাচ্ছে, যেখান থেকে রাধিকা তার মেয়ের জন্য ন্যানি হায়ার করবে। রাধিকা আগে থেকেই সুনিতা নামের একজন মহিলার সাথে কথা বলে রেখেছিল, যে কিনা ন্যানির কাজ করতে ইচ্ছুক। তার সাথে কথা বলতেই রাধিকা এখানে এসেছিল, আর সঙ্গে অভিলাষ আর সুমনকেও এনেছিল। তো তারা গাড়িতে বেশ এনজয় করতে থাকে। রাস্তায় বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে ফাইনালি তারা বরতি গ্রামের একটা ধাবাতে পৌঁছায়। সেখানে তারা নিজেদের লাঞ্চ করে নেয়। ধাবার মালকিনী স্মিতা অনেক বেশি আন্তরিক ছিল, যেটা তাদেরও বেশ ভালো লাগে। আর অভিলাষ তো সেই খাবারের অনেক বেশি প্রশংসা করতে থাকে। তো খাওয়া দাওয়া শেষে রাধিকা স্মিতা মাসিকে সুনিতার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করে। তখন স্মিতা মাসি তাদের গ্রামের স্কুলের ঠিকানা জানিয়ে দেয়, আর বলে সেখানে গিয়ে যে কাউকে সুনিতার বাড়ির কথা জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দিবে। তো সেই কথা মতোই তারা এখন গ্রামের স্কুল খুঁজতে থাকে। রাস্তায় একজন ব্যক্তির থেকে তারা সুনিতার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করলে সে তাদের একটা বাড়ি দেখিয়ে দেয়। আর সেই বাড়িতে গেলে তাদের সাথে একজন বৃদ্ধার দেখা হয়। সে জানায় সুনিতা তো গোসল করতে গিয়েছে। তো এখানে সে অভিলাষের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। একসময় সে যৌতুকের কথা বলতে থাকে। মূলত সে ভাবছিল এখানে তারা অভিলাষের সাথে তার নাতনির বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। অভিলাষ তো তখন নিজের ছেলের ছবি দেখায় আর বলতে থাকে তার অলরেডি বিয়ে হয়ে গেছে। এই কথা শুনেই তো বৃদ্ধা ভাবে যে অভিলাষ হয়তো দ্বিতীয় বিয়ে করতে এসেছে। এটা ভেবে সে তো অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। এর মধ্যেই তার নাতনি বাইরে বেরিয়ে আসে, আর যখন সুমন তাকে সবকিছু খুলে বলে তখন সেই মেয়েটা জানায় তার নাম সুনিতা নয়, বরং সারিয়া। তখন তারা সকলে কোনোভাবে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর তারা আবারও গ্রামের স্কুলটা খুঁজতে শুরু করে। ফাইনালি তারা সেই স্কুল খুঁজেও পায়, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। তো একটা বাচ্চা সেই সময় তাদের দিকে এগিয়ে আসে আর বলতে থাকে তারা কি খুঁজছে। তখন অভিলাষ জানায় তারা সুনিতা নামের একজনের বাড়ি খুঁজছে। সে কি বাড়িটা চেনে? তখন বাচ্চা ছেলেটা বলে হ্যাঁ সে চেনে, সুনিতা তো তাদের আত্মীয় হয়। অভিলাষ তখন বলে সে কি তাদেরকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে? বাচ্চাটা জানায় হ্যাঁ সে পারবে। তো এরপরই সে তাদেরকে নিয়ে সুনিতার বাড়িতে যেতে থাকে। সে জানায় তার নাম নান্নু। তো নান্নু তাদের সাথে ইংরেজিতে কথা বলছিল। তখন সুমন তাকে জিজ্ঞেস করে সে তো ইংরেজি বলা কোথায় শিখেছে? তখন নান্নু বলতে থাকে সে ইউটিউব দেখে শিখেছে। রাধিকা তখন নান্নুকে আরো জিজ্ঞেস করে যে আচ্ছা সুনিতার ছেলে মেয়ে আছে কি? নান্নু জানায় হ্যাঁ সুনিতার দুটো ছেলে মেয়ে আছে, আর তারা অনেক ভালো। তো রাধিকা তার কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। তো অনেকটা রাস্তা পার হয়ে ফাইনালি তারা সুনিতার বাড়িতে পৌঁছায়, কিন্তু তার বাড়িতে তালা দেওয়া ছিল। তখন নান্নু বলতে থাকে সে বাড়ির চাবি খুঁজে বের করছে। কথা বলেই সে চাবি খুঁজতে শুরু করে। অভিলাষ তো বলতে থাকে তার মনে হচ্ছে নান্নু তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তো কিছুক্ষণ পরেই নান্নু চলে আসে আর বলতে থাকে সুনিতা মুম্বাইয়ের বাস স্টেশনে চলে গেছে, তাই তারা যেন দ্রুত তার সাথে আসে। কথা বলে নান্নু দৌড়াতে শুরু করে দেয়। অভিলাষ, রাধিকা আর সুমানও তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। অভিলাষ বারবার বলতে থাকে নিশ্চয়ই নান্নু তাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু তার কথায় কেউই তেমন একটা গুরুত্ব দেয় না। যাই হোক, তো এরপর তারা রাস্তায় গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে সুনিতা ছিল না। রাধিকা তখন অভিলাষ আর সুমনকে বলতে থাকে তারা হয়তো সুনিতাকে খুঁজে পাবে না, কেননা সে সকাল থেকে তাকে অনেকবার ফোন করেছে, কিন্তু কেউ বারবার ফোন কেটে দিচ্ছে। অযথাই সে তাদের এখানে এনে হয়রান করছে। তার তো এখানে আসাটাই উচিত হয়নি। সুমন তখন তাকে বলতে থাকে এমনটা মোটেও নয়, বরং এটা তাদের লাইফের অ্যাডভেঞ্চার হিসেবে থাকবে। এই সময়ই সেই স্মিতা মাসি সেখানে চলে আসে। মূলত তারা ঘুরে ফিরে স্মিতা মাসির ধাবার কাছে আবারও চলে এসেছিল। তো স্মিতা মাসি তাদের জিজ্ঞেস করে তারা কি সুনিতার বাড়ি খুঁজে পেয়েছে। তখন রাধিকা জানায় তারা সুনিতার বাড়ি তো দেখেছে, কিন্তু সুনিতাকে এখনো পায়নি। কথা শুনে স্মিতা মাসি বলে তারা সুনিতা
সুনিতার ছেলেকে পেয়ে গিয়েছে, অথচ এখনো সুনিতাকে পায়নি। এই কথা শুনে তো তারা সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা যে নান্নুর সাথে ছিল এতক্ষণ সে আর কেউ নয়, সুনিতারই ছেলে। তো পরের দৃশ্যে আমরা সবাইকে সুনিতার বাড়িতে দেখি, যেখানে সুনিতা নান্নুকে মারছিল আর বলছিল কেন সে তাদেরকে মিথ্যা কথা বলেছে আর এত বেশি হয়রানি করেছে। তো সেখানে গ্রামের অনেক মানুষও উপস্থিত ছিল। রাধিকা তো বারবার মানা করতে থাকে যেন সুনিতা নান্নুকে না মারে। সুনিতা নান্নুকে বলে সে যেন তাদের সরি বলে। নান্নুও তখন তাদের সবাইকে সরি বলে। সুনিতা বলতে থাকে নান্নু আসলে অনেক ভালো ছেলে, কিন্তু আজ এত দুষ্টুমি করেছে কারণ সে তার মাকে মুম্বাই যেতে দিতে চাচ্ছিল না। এমনকি সকাল থেকে সে নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না। তো কিছুক্ষণের মধ্যেই সুনিতার মেয়ে সকলের জন্য চা নাস্তা নিয়ে সেখানে আসে আর তার মায়ের ফোনটা তাকে দিয়ে দেয়। তার মা তো এটা দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে শুধু নান্নু নয়, বরং তার মেয়েও চাইছিল না সুনিতার সাথে রাধিকাদের দেখা হোক। নান্নু তো কাঁদতে কাঁদতে বলতে থাকে সুনিতা যেন তাদের ছেড়ে মুম্বাই চলে না যায়। সুনিতা তখন তার মেয়ে জুই আর নান্নুকে নিয়ে ঘরে চলে যায় আর তাদেরকে বোঝাতে থাকে। সে বলে যদি সে মুম্বাইয়ে না যায় তবে তারা ভালো স্কুলে পড়তে পারবে না। এখানে আমরা জানতে পারি সুনিতার হাজবেন্ড কোনো কাজ করতো না, উল্টো সুনিতা কাজ করে যে টাকা আনতো সেগুলোও সে নষ্ট করত। এ কারণে বাধ্য হয়ে সুনিতাকে নিজের ছেলে মেয়েকে ছেড়ে মুম্বাইয়ে যেতে হচ্ছে। জুইও তখন নিজের মাকে যেতে নিষেধ করে। তারা সকলেই তখন বেশ ইমোশনাল হয়ে যায় আর দূর থেকে রাধিকাও এই দৃশ্য দেখতে পায়। পরের দৃশ্যে আমরা তাদের তিনজনকে সেই ধাবার সামনে দেখি, যেখানে তারা মুম্বাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা সকলেই বেশ আপসেট ছিল সুনিতা আর তার ছেলে মেয়ের জন্য। রাধিকা বেশ চিন্তিতও ছিল। সে বলে যদি সে সুনিতাকে বলে তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে, তবে সুনিতা তো তার ছেলে মেয়েকে নিয়ে মুম্বাই চলে যেতে পারে, যেখানে সে তাদের ভালো স্কুলেও ভর্তি করাতে পারবে আর রাধিকা তাদের থাকার ব্যবস্থাও করে দিবে। অভিলাষ এসব শুনে বলতে থাকে সবকিছু যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়, কেননা এখানে সুনিতার নিজের বাড়ি আছে, নিজের লোকজন আছে। সে একটা সমাজ থেকে বিলং করে যেখানে চাইলেই এত সহজে ডিভোর্স নেওয়া যায় না, আর মুম্বাইয়ে গিয়ে নিজের পরিবার নিয়ে সার্ভাইভ করা এতটাও সহজ না। তো এরপর রাধিকা বলে তবে কি সে সুনিতাকে বলবে যাতে সে কাজ না করে? জবাবে সুমান বলে এটা তো সুনিতার নিজের ডিসিশন, এখানে তো তারা কেউ কিছু করতে পারবে না, তাদের কারোরই আর কিছুই করার থাকে না এখানে। তাই তারা সকলেই সেখান থেকে রওনা দেয়, যেখানে তারা তিনজনই বেশ স্যাড ছিল। পরের দৃশ্যে আমরা সুমানকে দেখি, যে কিনা নিজেকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কেননা তার অনেক বেশি চুল পড়ে যাচ্ছিল। এমনকি সে ইস্যুর খেলনা, খাবারের টেবিল, বিছানা সবখানে শুধু তার চুল খুঁজে পাচ্ছিল। এসব দেখে সুমান অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তো এরপরই আমরা সুমান আর অভিলাষকে গাড়িতে করে কোথাও যেতে দেখি, যেখানে ঈশু আর রাহিও ছিল। তো গাড়িতে বাচ্চারা অনেক কান্নাকাটি করতে থাকে। সুমান আর অভিলাষ তখন তাদের থামানোর অনেক চেষ্টা করে। ফাইনালি একসময় তারা গাড়ি থামায় আর তখন বাচ্চারাও ঘুমিয়ে পড়েছিল। সুমান আর অভিলাষ বাইরে গিয়ে গল্প করতে থাকে। এখানে তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি রাধিকা তাদেরকে এই জায়গায় একটা পার্টিতে ইনভাইট করেছিল আর সেখানে অ্যাটেন্ড করতেই তারা এসেছে। এটা মূলত রাধিকাদের সেই কলেজ ফ্রেন্ড জিয়ার মেয়ের বার্থডে পার্টি ছিল, যেটা কিনা রাধিকা অর্গানাইজ করছিল। এ কারণেই সে অভিলাষ আর সুমানকেও এখানে ইনভাইট করেছে। তো বাচ্চারা ঘুমিয়ে পড়ায় অভিলাষ সুমানকে বলে তারা কিছুক্ষণ পর ভেতরে যাবে, নয়তো এখন ঘুম ভেঙে গেলে তারা আবারও কান্নাকাটি শুরু করবে। এ সময় সুমান অভিলাষকে বলে সেই পার্টিতে একটু ভালোভাবে ড্রেস আপ করে এলেও তো পারতো, সেই শর্টস পরেই চলে এসেছে। অভিলাষ তখন বলতে থাকে এটা অনেক বেশি কমফোর্টেবল। সে আরো বলে তার তো মনে হচ্ছে সুমানি বেশি সেজেগুজে এসেছে, আর বাচ্চাদের পার্টিতে বাচ্চা সামলাতেই তো হিমশিম খেতে হবে, এত সেজেগুজে এসে কি লাভ? তখন সুমান বলতে থাকে আর কয়দিনই বা তার চেহারা ভালো থাকবে, তাই যে কটা দিন আছে সে একটু সেজেগুজেই থাকতে চায়। অভিলাষ তো তার কথা কিছুই বুঝতে পারছিল না। তখনই সুমান নিজের চুল পড়ে যাওয়ার ব্যাপারে বলতে থাকে, এমনকি সে নিজের পার্সের ভেতরে ছোট্ট একটা শপিং ব্যাগে করে চুল নিয়েও এসেছিল। সে অভিলাষকে বলে সে পার্টিতে গিয়ে অন্যান্য বেবিদের মায়েদের জিজ্ঞেস করবে যে তাদেরও কি এইভাবে চুল পড়ছে। তো তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই রাধিকার ফোন কল আসে। রাধিকা জিজ্ঞেস করে তারা এখন কোথায় আছে। অভিলাষ তখন বিভিন্ন বাহানা দিতে থাকে। রাধিকা বলে তারা যেন কাহিনী না করে দ্রুত ভেতরে চলে আসে। ঠিক তখনই সামনের একটা বাড়ির ছাদে অভিলাষ রাধিকাকে দেখতে পায়, তাই তারা আর সময় নষ্ট না করে পার্টির ভেতরে চলে আসে। তো তাদের পার্টির ডেকোরেশন অনেক বেশি পছন্দ হয়, সেখানে বাচ্চাদের জন্য সব ব্যবস্থা ছিল। তো তারা ভেতরে প্রবেশ করার পরেই দুজন প্রফেশনাল ন্যানি এসে বাচ্চাদের নিজেদের সাথে নিয়ে যায় তাদের টেক কেয়ার করার জন্য, যাতে তারা নিজেদের মতো এনজয় করতে পারে। রাধিকার মেয়ে কাদম্বরীও সেখানে ছিল। তো অভিলাষ আর সুমান্ত এই সব অ্যারেঞ্জমেন্ট দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, আর তারা রাধিকার ট্যালেন্টেরও প্রশংসা করতে থাকে। এর মধ্যে জিয়া সেখানে চলে আসে। তারা সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে। এরপর রাধিকা তাদের দুজনকে নিয়ে একটা কর্নারে চলে যায়, যেখানে সে বড়দের জন্য ড্রিঙ্কস এর ব্যবস্থা করে রেখেছিল। অভিলাষ তো আরো একবার রাধিকার প্রশংসা করতে থাকে। তারা দেখে বাচ্চারাও খুব এনজয় করছে, খেলাধুলা
মজা করছে আর তারাও পার্টিতে অনেক এনজয় করছিল। রাধিকা তখন তাদের দুজনকে জিজ্ঞেস করে সে নিজের অর্গানাইজেশনের জন্য একটা ভালো নাম খুঁজছে, তাই তারা যেন কিছু একটা সাজেস্ট করে। সুমন তখন কয়েকটা নাম বলে, কিন্তু সেগুলো তাদের কারোরই পছন্দ হয় না। তো এভাবেই গল্প করে তাদের দিনটা অনেক ভালোভাবে কেটে যায়। পার্টি শেষ হলে রাধিকা অনেক বেশি ক্লান্ত ছিল, তবে সেই সাথে অনেক বেশি খুশিও ছিল, কেননা এতদিন পর সে কোনো কাজ করে পেমেন্ট পেয়েছে। এতক্ষণের মধ্যে বাচ্চারাও ঘুমিয়ে যায়, তাই তারা নিজেদের মধ্যেই গল্প করছিল যতক্ষণ না ড্রাইভার তাদের পিক করতে আসে। তো সেই সময় সুমন তাদেরকে গেম খেলার কথা বললে রাধিকা ট্রুথ অ্যান্ড ট্রুথ গেম খেলার কথা বলে, কেননা সে অনেক বেশি ক্লান্ত ছিল, তাই তার পক্ষে এখন কোনো ডেয়ার খেলা সম্ভব নয়। যাই হোক, তো এরপরই তারা গেম খেলতে শুরু করে, যেখানে তারা প্রথমে অভিলাষকে প্রশ্ন করে। অভিলাষ উত্তর দেওয়ার পর যখন সুমনের পালা আসে তখন তারা তাকে প্রশ্ন করে সুমন কেন ক্লাস 5-এর পরে তাদের আর কখনোই নিজের বাড়িতে বার্থডে পার্টির জন্য ডাকেনি। প্রথমে তো সুমন এটা বলতে চায় না, কিন্তু তারা দুজনে যখন ইনসিস্ট করতে থাকে তখন সুমন নিজের কাহিনী বলতে শুরু করে। দৃশ্য চলে যায় পাস্টে, যখন তারা ক্লাস 5-এ পড়তো। সেদিন সুমনের বার্থডে ছিল। সে অনেক সুন্দর করে সেজেছিল। সে ছোট থেকেই অনেক বেশি শান্ত ছিল আর তার বোন সালনি ছিল বেশ চঞ্চল। তো যাই হোক, বার্থডের জন্য সুমন বাড়িতে তার সকল বন্ধুদের ইনভাইট করে, কিন্তু সবাই চলে এলেও অভিলাষ আর রাধিকা অনেক বেশি লেট করে ফেলেছিল আর তাদের জন্য সুমন কেক না কেটেই অপেক্ষা করতে থাকে। তখনই সালনি সুমনকে দ্রুত কেক কেটে নিতে বলে, কারণ সে বাইরে ব্যাডমিন্টন খেলতে যাবে। সুমন তবুও নিজের বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। তখন সুমনের মা বলে সে আর 5 মিনিট অপেক্ষা করবে। সেই সময় সুমন প্রে করতে থাকে যাতে রাধিকা আর অভিলাষ দ্রুত চলে আসে, কেননা সে কিছুতেই নিজের বেস্ট ফ্রেন্ডের ছাড়া কেক কাটতে চাইছিল না। তো কিছুক্ষণ পরেই দেখা যায় রাধিকা আর অভিলাষ চলে আসে। সুমন তো তাদের দেখে অনেক বেশি খুশি হয়। সুমনের মা তখন সকলের জন্য সিঙ্গারা, চিপস আর রাসনার ব্যবস্থা করে। অভিলাষ আর রাধিকা আসার পর সুমন নিজের বার্থডে কেকও কাটে। এরপর খাবার শেষে যখন সুমন তাদেরকে গেম খেলার কথা বলে তখনই সুমনের বোন সালনি তার মাকে জানায় সে বাইরে যাচ্ছে ব্যাডমিন্টন খেলতে। তখন সুমন বলে সেও তাদের সাথে যাবে। এ কথা বলে সে নিজে মায়ের কাছে পারমিশন নিতে যায়, কিন্তু তার মা বলে সুমন যেন আজ বাড়িতেই খেলে, কেননা তার অন্যান্য বন্ধুরাও বাড়িতে এসেছিল। রাধিকা আর অভিলাষ সুমনকে জানায় তারা এক ম্যাচ খেলেই ফিরে আসবে। সুমনেরও তখন অনেক বেশি মন খারাপ হয়, তবুও সে নিজের বন্ধুদের কিছুই বলে না। এরপর সে অনেকক্ষণ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করে, এমনকি অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। দৃশ্য তখন আসে বর্তমানে। রাধিকা আর অভিলাষ তো এই ঘটনা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তাদের কারোরই এই ঘটনা মনে ছিল না। রাধিকা তো সালনিকেও একটু বকে, কেননা তার জন্যই তাদের বন্ধু দুঃখ পেয়েছিল। অভিলাষ তখন সুমনকে জিজ্ঞেস করতে থাকে এরপর তারা কখন ফিরেছিল। জবাবে সুমন জানায় তারা আর ফেরেনি, তারা সেখান থেকেই নিজেদের বাড়িতে চলে গিয়েছিল। তো রাধিকা আর অভিলাষ বুঝতে পারে সেদিন সুমন কতটা মন খারাপ করেছিল, আর এই কারণেই সুমন আর কখনোই বার্থডে পার্টি করেনি নিজের বাড়িতে, কেননা তার ধারণা ছিল সে যদি বাড়িতে বার্থডে পার্টি করে আর রাধিকা অভিলাষকে তার বাড়িতে ইনভাইট করে তবে তারা তার বড় বোন সালনির বন্ধু হয়ে যাবে, কেননা সেও তো তাদের মতোই কুল ছিল। আর সুমন অনেক বেশি বোকা ছিল, তাই নিজের বন্ধুদের হারাবার ভয়ে সে আর কখনোই বার্থডে পার্টি করেনি। এ কথা শুনে তো রাধিকা আর অভিলাষ আরো বেশি অবাক হয়ে যায়। রাধিকা তো অনেক বেশি ইমোশনালও হয়ে পড়ে। তারা বলতে থাকে এ ব্যাপারে সুমন কেন তাদেরকে আগে জানায়নি, আগে জানালে তো তারা তাকে সরি বলতো অথবা সালনির সাথে আর কখনোই মিশতো না। তখন সে বলতে থাকে সে অনেক বেশি ইন্ট্রোভার্ট আর তাদের থেকে অনেক আলাদা, তো তাদের এই ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখার জন্য সে নিজে থেকেই সবসময় এফোর্ট দিয়েছে, তা না হলে হয়তো তারা কখনোই সুমনের ফ্রেন্ড হতো না। রাধিকা তো সুমনের এসব কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সুমনকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে এই কথা সত্যি যে সুমন তাদের ফ্রেন্ডশিপে সব থেকে বেশি এফোর্ট দিয়েছে, সেই সাথে এটাও সত্যি যে সুমন না থাকলে রাধিকা আর অভিলাষের মধ্যেও এত ভালো বন্ধুত্ব হতো না। তাদের এই বন্ধুত্বের বন্ডটা এত বেশি স্ট্রং শুধুমাত্র সুমনের জন্যই, আর তাদের ভেতরে সব থেকে সুইট পার্সনও হচ্ছে সুমন। তাদের এই ফ্রেন্ডশিপটা সুমনকে ছাড়া একেবারে ইনকমপ্লিট। সে আরো বলে তার সব থেকে খারাপ সময়গুলোতে সুমনই সবসময় তার পাশে থেকেছে। তার কারণেই রাধিকা নিজের মায়ের মৃত্যুর পরেও ডিপ্রেশনে চলে যায়নি। মাঝে মাঝে তো তার এটা মনে হয় ঋষি যদি কখনো বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলেও যায় তবুও সুমন তাকে ছেড়ে কখনো যাবে না, সে আছে বলেই তারাও আছে। এসব শুনে সুমন আর অভিলাষও ইমোশনাল হয়ে পড়ে। রাধিকা তখন মজা করে বলতে থাকে শুধু শুধু সুমন ছোটবেলায় তাদের ভাগের রাসনা, সিঙ্গারা আর চিপস গুলো মিস করিয়ে দিয়েছে। এটা শুনেই তো তারা সকলেই হাসতে থাকে। তখন সুমন রাধিকাকে বলে ওঠে তার অর্গানাইজেশনের নাম রাসনা, সিঙ্গারা আর চিপস। এটা হলে কেমন হয়? তারা 3 বন্ধুই এই 3টা খাবারের সিম্বল। তখন অভিলাষ আর রাধিকার সুমনের এই আইডিয়াটা বেশ পছন্দ হয়, তো তারা এই নামটাই সিলেক্ট করে নেয়। তারা 3 জনেই আজ অনেক বেশি হ্যাপি ছিল। তো এরপর তারা নিজেদের এই সুইট মোমেন্টটা ক্যাপচার করে রাখার জন্য একটা সেলফিও তুলে নেয়।
এরপর আমরা সুমানকে তার বাবার বাড়িতে দেখি, যেখানে সে ইস্যুকে নিয়ে ঘুরতে গিয়েছিল। ইস্যু নিজে নিজে খাবার খাচ্ছিল আর সুমান সেটা ভিডিও করছিল। এটা দেখে সুমানের মা তাকে বকতে থাকে, কেননা সুমান বেবিকে খাইয়ে দিচ্ছে না। সুমান তখন বলে এটাকে সেলফ ফিডিং বলে, কিন্তু তার মা তো সুমানকে বকাবকি করতেই থাকে আর বলে আজকালকার মেয়েরা বাচ্চাদের ঠিক মতো দেখাশোনাই করতে চায় না। মায়ের এসব কথা শুনে বাধ্য হয়ে সুমান ইস্যুকে খাইয়ে দেয়। আর খাওয়ানোর সময় ইস্যু খাবার ফেলে দিলে সুমানের ড্রেসটাই নষ্ট হয়ে যায়। তখন সুমানের মা বলে সে যেন তার আলমারি থেকে একটা কুর্তি বের করে পরে নেয়। এ কথা শুনে সুমান নিজের মায়ের ঘরে চলে যায় তার কাপড়টা বদলানোর জন্য। আর তখনই দেখা যায় তার হাতে লেগে আলমারি থেকে একটা জিনিস পড়ে যায়, যেটা দেখে সুমান অনেক বেশি অবাক হয়ে যায়। সে এটার ভিডিও করে নেয়। তো দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা সুমান, রাধিকা আর অভিলাষকে দেখি তারা একসাথে মিট করে, যেখানে সে রাধিকাকে সেই ভিডিওটা দেখায়, যেটা কিনা একটা অ্যাডাল্ট টয় ছিল। তারা তো ভাবতে থাকে তাদের মা হয়তো এটা ব্যবহার করে। এটা ভেবেই তো তারা কিছুটা অবাক হয়ে যায়। সুমান তখন বলতে থাকে আসলে ইস্যু জন্মানোর পরে তার আর সাত্তুর মধ্যে বেশ খানিকটা দূরত্ব চলে এসেছে। তারা অনেক দিন একে অপরের কাছাকাছিও আসেনি। তো সে রাধিকা এবং অভিলাষকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে তাদেরও কি এমন হয়েছে, কিন্তু তারা জানায় না, তো তাদের মধ্যে এতটাও দূরত্ব আসেনি। তবে এটা ঠিক যে বেবি হওয়ার পরে একে অন্যের সাথে টাইম স্পেন্ড করার মতো সময় বের করাটা খুবই কঠিন হয়ে যায়। তবে তারা কোনোভাবে ম্যানেজ করে নেয়। সুমান তো এটা শুনে কিছুটা আপসেটই হয়ে পড়ে। তখন রাধিকা সুমানকে জিজ্ঞেস করে যে লাস্ট কবে সুমান সাত্তুর সাথে সময় কাটিয়েছিল। জবাবে সুমান জানায় আসলে ইস্যু হওয়ার পরে তাদের নিজেদের মধ্যে আর ওইভাবে সময় কাটানো হয়নি। এটা শুনে তো অভিলাষ আর রাধিকা দুজনেই অবাক হয়ে যায়। তাই এবার তারা সুমানকে বিভিন্ন ধরনের টিপস দিতে থাকে, যাতে করে সাত্তুর সাথে সুমানের একটা হেলদি বন্ডিং তৈরি হয়। তো বাড়ি গিয়ে সুমান তাদের বলা কথা অনুযায়ী কাজ শুরু করে দেয়। সে ইস্যুকে ঘুম পাড়িয়ে সাত্তুর জন্য হলুদ দেয়া দুধ নিয়ে যায়। মূলত সে আজ সাত্তুর সাথে কিছুটা রোমান্টিক হওয়ার ট্রাই করছিল, কিন্তু সাত্তু তো তার কোনো ইশারাই বুঝতে পারছিল না। বরং কিছুক্ষণ পর সে তো বলতে থাকে হলুদ দেয়া দুধ খেয়ে তার পেটের মধ্যে সমস্যা শুরু হয়েছে। কথা বলেই সে দ্রুত ওয়াশরুমে চলে যায়। আর সুমান বেচারি তো মন খারাপ করেই শুয়ে পড়ে, কেননা সে যেমনটা প্ল্যান করেছিল তেমন কিছুই হয়নি। আজও তাদের মধ্যে কোনো কিছুই হলো না। সে কিছুতেই সাত্তুর কাছাকাছি যেতে পারছিল না। অন্যদিকে অভিলাষও সুধার সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই তারা তাদের সিসিটিভি স্ক্রিনে দেখছিল যে রাহি ঘুম থেকে উঠে পড়েছে কিনা। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সত্যি সত্যিই রাহি ঘুম থেকে উঠে পড়ে। এটা দেখেই তারা দ্রুত রাহির কাছে চলে যায়। এদিকে রাধিকা বাড়ি এসে গুগলে সেই অ্যাডাল্ট টয়ের ব্যাপারে সার্চ করতে থাকে, আর এর পরই দেখা যায় সে সেটা অর্ডারও করে দেয়। তো পরদিন রাধিকা ঋষি আর কাদম্বরীকে নিয়ে গভর্নমেন্ট অফিসে যায় কাদম্বরীর বার্থ সার্টিফিকেট তৈরি করতে। তখন রাধিকা ঋষিকে তাদের একটা সেলফি তুলে নিতে বলে। ঋষিও তার কথা মতো তাই করে। এরপর সে যখন সেই ছবিগুলো দেখছিল তখনই সে ওই অ্যাডাল্ট টয়টার ছবিও তার ফোনে দেখতে পায়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, সেই সাথে কিছুটা মনও খারাপ করে ফেলে। আর এই ব্যাপারে রাধিকাকে জিজ্ঞেস করে। তখন রাধিকা বলতে থাকে যে সে শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার জন্যই এটা অর্ডার করেছে। এখানে তো মন খারাপ করার কি আছে, এটা তেমন কোনো ব্যাপার না। কিন্তু ঋষি তো তবুও মন খারাপ করে থাকে। সে রাধিকার সাথে আর কোনো কথাই বলে না। যাই হোক, তো পরদিনই দেখা যায় তাদের বাড়িতে সেই টয়টা ডেলিভার করা হয়। রাধিকা তো সেটা নিয়ে ঋষির কাছে চলে যায়। সে ঋষিকেও বিষয়টা বুঝিয়ে বলে। সে এটাও বলে যে তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঋষি, কেননা সে তাকে ভালোবাসে। আর এসব তো সে শুধুমাত্র একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের জন্যই অর্ডার করেছিল, এছাড়া আর কিছু না। ফাইনালি ঋষিও রাধিকার কথাটা বুঝতে পারে। তো এরপরই তারা দুজন একসাথে বেশ রোমান্টিক কিছু সময় কাটায়। অপরদিকে দেখা যায় সুমান এখন নিজেকে ফিট করার চেষ্টা করছিল, কেননা তার ধারণা হচ্ছিল সাত্তু হয়তো তার প্রতি আর অ্যাট্রাকশন ফিল করে না, কেননা বেবি হওয়ার পরে সে অনেক বেশি আনফিট হয়ে গেছে। তাই সে এবার দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায়। রাস্তায় তখন অভিলাষের সাথে তার দেখা হয়। তখনই সে সুমানকে গাড়িতে তুলে নেয়। সুমান তখন অভিলাষকে বলে যে সে আর আগের মতো অ্যাট্রাকটিভ নেই, সেজন্যই হয়তো সাত্তু আর তার কাছে আসতে চায় না। সাত্তুর হয়তো তাকে ভালোই লাগে না। এসব শুনে অভিলাষ বলে সে অযথাই এসব ভাবছে, এমন কিছুই নয়, বরং সাত্তু তো তাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, তো এমন গল্প করতে করতেই অভিলাষ সুমানকে তাদের বাড়ি পৌঁছে দেয়। সেখানে সাত্তু আর ইস্যুর সাথে অভিলাষের দেখা হয়। সে তাদের সাথে কিছু কথাবার্তাও বলে। এরপরে নিজের বাড়িতে চলে যায়। সেদিন ভোরে আবারও সাত্তুর সাথে সুমান রোমান্টিক হওয়ার চেষ্টা করে।
তো সে যখন সাত্তুকে ঘুম থেকে জাগায় তখন সাত্তু তো ভাবতে থাকে হয়তো তার কিছু একটা হয়েছে, তাই সে অস্থির হয়ে পড়ে। সুমান তখন সাত্তুকে শান্ত করে, এরপর বলে সে সাত্তুর সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চায়। সাত্তু তো এই কথা শুনে কিছুটা অবাকই হয় আর বিরক্ত হয়ে বলতে থাকে, সুমান সকাল সকাল কি শুরু করেছো? সুমান তখন বলতে থাকে তারা অনেক দিন একসাথে সময় কাটায়নি, তাই সে ভেবেছিল যদি সে সাত্তুর কাছাকাছি আসে তবে হয়তো সাত্তু খুশি হবে, কিন্তু সে তো বিরক্ত হচ্ছে। তখন সাত্তু বলে এতদিন পর সুমানের একথা মনে হলো, সে তো নিজের বন্ধুদের সাথে মুভি দেখার প্ল্যান করে, কিন্তু কখনো তো সাত্তুর সাথে একটা কফি ডেটে যাওয়ার অফার করে না। সে সুমানকে এসব নিয়ে আরো কিছু কথা শোনায়, এতে সুমানও বেশ কষ্ট পায়। সে সাত্তুকে বলে সাত্তু তো বাড়িতেই কখনো সুমানের সাথে ঠিকভাবে কথা বলে না, তো সে আর কি করবে। সুমান সবসময় সাত্তুকে জিজ্ঞেস করে তার দিন কেমন গিয়েছে, সে কি করেছে সারাদিন, কিন্তু সাত্তু তো কখনোই জানতে চায় না যে সুমানের দিন কেমন গিয়েছে বা সে কি করে তার দিন কাটিয়েছে। সে তো বাড়ি এসেই সবসময় নিজের মোবাইল নিয়েই পড়ে থাকতো, সুমানের দিকে তো তার কোনো খেয়ালই থাকে না। আর এখন সে বলছে যে সুমান তাকে কফি ডেটে যাওয়ার অফার করেনি। সে আরো বলে যেখানে তারা বাড়িতেই ঠিকভাবে কথা বলে না, তো তারা কফি ডেটে গিয়ে আর কি এমন করত? তারা তো শুধু ইস্যুর বাবা মা হিসেবেই একসাথে আছে, তাদের নিজেদের মধ্যে তো এখন আর কোনো বন্ডিং নেই। তবে কি ইস্যু বড় হয়ে গেলেই তারা আলাদা হয়ে যাবে? তো এই সব কথা শুনে সাত্তুও আর কিছুই বলতে পারে না। সুমানও তখন খুব মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তো এরপর সে যখন ইস্যুর সাথে সময় কাটাচ্ছিল তখন সাত্তুও সুমানের কাছে চলে আসে। সে ওয়াফেল অর্ডার করে আর সেই সাথে সুমানকেও জিজ্ঞেস করে তার জন্য সে কি কি অর্ডার করবে। তো এরপর সাত্তু সুমানের কাছেও ক্ষমা চায়, কেননা সুমানের কথাবার্তা শুনে সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে যে সেও তো আসলে সুমানকে সময় দেয়নি। তাই সাত্তু সুমানকে সরি বলে জড়িয়ে ধরে, এতে সুমানও অনেক বেশি খুশি হয়। ফাইনালি তাদের মধ্যেও সবকিছু ঠিকঠাক হয়। তো সেই সময় সুমান রাধিকাকে মেসেজ দেয় আর বলে সে কি একদিনের জন্য ইস্যুর দেখাশোনা করতে পারবে। পরের দৃশ্যে আমরা রাধিকার বাড়িতে ইস্যু আর কাদম্বরীকে দেখি, তারা একসাথে খেলা করছিল। রাধিকা তখন সুমানকে টেক্সট করে জানায় যে সে যেন ইস্যুর কোনো চিন্তা না করে, তারা যেন নিজেদের মধ্যে একটু এনজয় করে, সময়টাকে ভালোভাবে স্পেন্ড করে। তো এদিকে রাধিকা তাদের দিকে খেয়াল রাখতে রাখতে হালকা ঘুমিয়ে পড়ে, আর যখন সে জেগে ওঠে তখনই সে নিজের সামনে কাদম্বরী আর ইস্যুকে দেখতে পায় না। এটা দেখেই তো রাধিকা অস্থির হয়ে পড়ে, তাই সে দ্রুত তাদের খুঁজতে শুরু করে। এরপর সে খুঁজতে খুঁজতে কিচেনে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ইস্যু আর কাদম্বরী সমস্ত খাবার পুরো ফ্লোরে ছড়িয়ে ফেলেছে, এমনকি সয়া সসের বোতলও ভেঙে ফেলেছে। এই অবস্থা দেখে তো রাধিকা প্রায় কান্নাই করে দিচ্ছিল। তো এখানেই দৃশ্য কাট হয়। পরের দৃশ্যে আমরা তাদের তিন বন্ধুকে আবারও সেই পার্কে দেখতে পাই যেখানে তারা বাচ্চাদের নিয়ে গিয়েছিল। তো সুমান তাদেরকে জানায় সে আর সাত্তু একসাথে কফি ডেটে গিয়েছিল আর তারা অনেক ভালো সময়ও কাটিয়েছে, তারা অনেক কথা বলেছে, অনেক গল্পও করেছে, অনেকদিন পর তাদের মধ্যে সবকিছু এখন ভালো। তো রাধিকা তখন বলতে থাকে সে এত কষ্ট করে একসাথে দুটো বাচ্চা সামলেছে আর সুমান কিনা শুধু গল্প করে চলে এসেছে আর কিছুই করেনি। তো এইসব কথা শুনে অভিলাষ তো খুব হাসতে থাকে। সে বলে সুমান যদি এতে হ্যাপি থাকে তাহলেই হবে। তো এমন সময়ই সুমানের মা তাকে ভিডিও কল করে যেখানে সে ওই টয়টা দিয়ে তার বাবার ঘাড়ে মেসেজ করে দিচ্ছিল। সে বলতে থাকে তাদের পাশের বাড়ির মাসি ভ্যাকেশনে গিয়েছিল আর আসার সময় তার জন্য এটা নিয়ে এসেছে, এটা দিয়ে তো তার বাবার বেশ ভালো মেসেজও করা হয়ে যায়। তখন রাধিকা আর অভিলাষ তো তার এইসব কথা শুনে অনেক কষ্টে নিজেদের হাসি কন্ট্রোল করে, কেননা তারা তো সুমানের মার এটা সম্পর্কে অন্য কিছুই ভেবে বসেছিল। তো এরপর তারা তিনজনেই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করে। তো পরের দৃশ্যে আমরা সুমান আর সাত্তুকে রোম্যান্স করতে দেখি। তাদের অ্যানিভার্সারি আসছিল, তাই তারা স্পেশাল কিছু করে তাদের সময় কাটানোর প্ল্যান করছিল। এর মধ্যেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। তারা দুজনেই তো ভাবে হয়তো তাদের হেল্পিং হ্যান্ড বামু দিদি এসেছে। তো সুমান দরজা খুলতে যাচ্ছিল তখনই সাত্তু বলতে থাকে এই বামু দিদির জন্য আজ তাদের রোম্যান্স হলো না, সানডেতে তারা একসাথে টাইম স্পেন্ড করবেই, কেননা সেদিন বামু দিদিও দেরিতে আসে আর সকালে ইস্যুও ঘুমিয়ে থাকে। সুমান তখন
সাত্তুর কথায় হেসে দরজা খুলতে চলে যায়, যেখানে দরজা খুলেই সে দেখতে পায় বামু দিদি নয়, বরং তার শ্বশুর আর শাশুড়ি এসেছে। সুমন্ত এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে কোনো রকমে তাদেরকে ওয়েলকাম জানায় আর তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় কাপড় বদলানোর জন্য। সাত্তুও তখন এসে নিজের বাবা মাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর দৃশ্য চলে যায় ম্যাজিক মাশরুম নামের একটা প্লে স্কুলে, যেখানে রাধিকা আর ঋষি কাদম্বরীকে ভর্তি করিয়ে দিয়েছিল। কিন্তু কাদম্বরীকে স্কুলে পৌঁছে দিয়ে রাধিকা কাদম্বরীর জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে, তাই সে স্কুলের বাইরে দাঁড়িয়েই উকি ঝুঁকি দিতে থাকে। ঋষি তখন কোনো রকমে রাধিকাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, এখানে চিন্তা করার কিছু নেই, এখানে কাদম্বরী সেফ থাকবে। রাধিকা যেন কিছুটা রিল্যাক্স করে আর নিজের বিজনেসের জন্য আইডিয়া বের করে। তো এভাবে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে ঋষি রাধিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অভিলাষকে দেখি, যে কিনা তার বেবির খাবারের ব্যবস্থা করছিল। তো বেবিকে খাওয়ানোর পর সে বেবির সাথে খেলতে থাকে। তখনই সুধা অভিলাষকে ভিডিও কল করে। সুধা তাকে জিজ্ঞেস করে সে কি আগামীকাল শাড়ি পরবে। অভিলাষ তো ভাবে সুধা হয়তো তার জন্য শাড়ি পরতে চাইছে, তাই সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন সুধা বলে অভিলাষের মা তাকে ফোন করেছিল, সে জানিয়েছে আগামীকাল অভিলাষদের বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান রয়েছে আর তাদের সবাইকে সেখানে যেতে হবে। এমনকি সে সুধাকে শাড়ি, মঙ্গলসূত্র সবকিছু পরে যেতে বলেছে। অভিলাষ তখন বলতে থাকে যদি সুধার ইচ্ছা না করে তবে সে শাড়ি না পরতেই পারে, কোনো সমস্যা নেই। সে বরাবরের মতোই সুধার সাথে মজা করে কথা বলছিল, কিন্তু সুধা বিরক্ত হয়ে ফোনই কেটে দেয়। অন্যদিকে আমরা সুমানকে দেখি, শ্বশুর শাশুড়ির আসার ফলে তার কাজ অনেক বেশি বেড়ে গিয়েছিল। বামু দিদি তখন রুটি বানাচ্ছিল আর জিজ্ঞেস করছিল তার শ্বশুর শাশুড়িরা কবে চলে যাবে, কেননা তাদের কারণে বামু দিদির কাজও অনেক বেড়ে গেছে। সুমান তখন জানায় তারা আরো 1-2 সপ্তাহ থাকবে, তাই সুমান বামুকে রিকোয়েস্ট করে যেন সে এই কয়টা দিন অন্তত ছুটি না নেয়। তো এর মধ্যেই সুমানের শাশুড়ি আবারও তাকে ডেকে ওঠে। সুমান তখন দ্রুত রুটি নিয়ে তার কাছে যায়। তখন তার শাশুড়ি তাকে বলে সেও যেন তাদের সাথে খেতে বসে, কিন্তু যখন সুমান বসতে যাবে তখনই সে দেখতে পায় তার জন্য তো একটা জায়গাও ফাঁকা নেই। তাই সুমান সোফার উপরে বসেই খেতে থাকে, কিন্তু যখন সে মাত্র খাওয়া শুরু করে তখন তার শাশুড়ি আবারও বলে ওঠে সুমান যেন তার শ্বশুরের জন্য একটু দই এনে দেয়। সুমান তখন বামু দিদিকে বলে যে তার শ্বশুরকে দই দিয়ে দিতে। তো ডিনার শেষে সুমান তাদের গ্রুপে মেসেজ দেয় আর জিজ্ঞেস করে তারা কেউ আজ দেখা করবে কিনা। রাধিকা জানায় কাদম্বরীর তো স্কুল আছে কাল, তাই আজ তাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর অভিলাষ জানায় আগামীকাল বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আছে, তাই আজ সেও দেখা করতে পারবে না। সুমানও তখন তার শ্বশুর শাশুড়ির আসার ব্যাপারে তাদের জানায়। সে এটাও বলে তাদের অ্যানিভার্সারিতে তারা সকলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যাবে। অর্থাৎ সুমান আর সাত্তু যেগুলো প্ল্যান করেছিল সবকিছুই ফ্লপ হয়ে গেছে, এখন যা করবে সবাই মিলে করবে। তো রাধিকা আর অভিলাষ তো তার এই প্ল্যানিং শুনে খুব হাসতে থাকে। পরের দিন আমরা দেখি কাদম্বরী তার মায়ের কাছ থেকে তার নিধি টিচারের কাছে চলে যায়। এটা দেখে তো রাধিকা কিছুটা অবাকই হয়, সেই সাথে জেলাসও ফিল করে। আর যখন তার মেয়ে বলতে থাকে যে তার নিধি টিচারকে দেখতে অনেক সুন্দর লাগছে, তখন তো রাধিকা আরো বেশি অবাক হয়ে যায়। এদিকে অভিলাষ সুধা আর রাহিকে নিয়ে নিজের বাবার বাড়িতে যায়, যেখানে কিনা একটা পুজোর আয়োজন চলছিল। তারা গিয়ে সেই পুজোতে অ্যাটেন্ড করে, কিন্তু সেখানে অতিরিক্ত ধোয়ার কারণে রাহের কিছুটা সমস্যা হয়। তখন সুধা তাকে নিয়ে ভেতরে চলে যায়। আর পুজো শেষে অভিলাষের মা সকল গেস্টের জন্য খাবার ব্যবস্থা করে। সে অভিলাষকে বলে সে যেন সুধাকে ডেকে এনে এগুলো সার্ভ করে দেয়। তখন অভিলাষ বলতে থাকে সুধা রাহির টেক কেয়ার করছে, তাই সেই এগুলো সার্ভ করে দিবে। তো যখন অভিলাষ সবাইকে খাবার দিচ্ছিল তখন অভিলাষের বাবার এক ফ্রেন্ড অভিলাষের হাত টেনে ধরে আর তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পেরেছে। অভিলাষের মুখ দেখে আমরা বুঝতে পারি সে তাকে চিনতে পারেনি, তবুও সে নিজেকে সামলে বলতে থাকে জি আঙ্কেল, আমি আপনাকে চিনতে পেরেছি। তখন সেই লোক বলে তাহলে অভিলাষ বলুক তো তার নাম কি। অভিলাষ তো এমনিতেই তাকে চিনতে পারছিল না, তার উপর সে তাকে টেনে ধরে নিজের নাম জিজ্ঞেস করছিল। বেচারার তো অবস্থাই খারাপ হয়ে যায়, কিন্তু সে নাম না বলা পর্যন্ত সেই ব্যক্তিও অভিলাষকে ছাড়ছিল না। তাই সে বলে তার নাম কি বিট্টু আঙ্কেল। জবাবে লোকটা জানায় সে বিট্টু আঙ্কেল নয়। অভিলাষ যেন আরো একবার চেষ্টা করে, কিন্তু অভিলাষ তো তাকে চিনতেই পারছিল না, তার নাম কিভাবে বলবে। তো সে যখন এই ব্যক্তির নাম বলতে পারে না তখন তার বাবা বলে এটা তার দেবেন্দ্র আঙ্কেল, আর তার দোকান অভিলাষের বাবার দোকানের গলিতেই। তখনই দেবেন্দ্র আঙ্কেল বলতে থাকে অভিলাষ তো কখনোই তাদের দোকানে আসেনি, এ কারণেই সে তাকে চেনে না। তখন অভিলাষের বাবা বলতে থাকে আসলে ওরা তো পড়ালেখা করেছে, তাই দোকানের দিকে কখনো যায়নি, আর আমরা তো পড়ালেখা করিনি, তাই সবসময় দোকানেই থেকেছি। সে এটাও জানায়
জানায় অভিলাষ অনেক ভালো মার্কস নিয়ে MBA কমপ্লিট করেছে আর এখন ইউনিলিভার কোম্পানিতে সিনিয়র পোস্টে রয়েছে। এসব শুনে দেবেন্দ্র আঙ্কেল বলতে থাকে তার ছেলেও তো ইউনিলিভার কোম্পানিতেই জব করে, অভিলাষ কি তাকে চেনে? অভিলাষ তো তখন চুপচাপ তাদের কথা শুনতে থাকে, কেননা সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল তার বাবা তাকে টন্ট দিয়ে কথা বলছে, কারণ সে তো জানতো অভিলাষ এখন নিজের সেই জবটা ছেড়ে দিয়েছে, তাও সেটা বেশ কিছুদিন যাবত। তবুও সে ইচ্ছে করেই অভিলাষকে টিটকেরি করার জন্য এ কথা বলেছে। তো এইসব দেখে শুনে অভিলাষের মুডটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে আর কিচ্ছু না বলে সুধা আর রাহির কাছে চলে আসে। সুধাও তো বাচ্চা সামলাতে গিয়ে বেশ বিরক্ত ছিল। সে অভিলাষকে বলে সে রাহির ওয়েট টিস্যু কেন নিয়ে আসেনি, আর এখন ওয়েট টিস্যুর প্রয়োজন, এখন সে কি করবে? তাই অভিলাষ যেন এখনই গিয়ে সেটা কিনে আনে। অভিলাষও তখন আর কিচ্ছু না বলে চুপচাপ টিস্যু আনতে চলে যায়। যেহেতু বাড়িতে অনেক কোলাহল ছিল, তাই তারা রাহিকে ঘুম পাড়াতে ছাদে চলে আসে। তো সুধা যখন রাহিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, তখনই সেখানে অভিলাষের এক ছোট ভাই আসে, যে কিনা ফোনে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু সুধাকে দেখতে পেয়ে সে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। অভিলাষ তখন নিজের ভাইকে ডেকে তার পাশে বসতে বলে, এরপর তার সাথে গল্প করতে শুরু করে। অভিলাষ তাকে জিজ্ঞেস করে সে কি নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে। জবাবে সে বলে ঠিক গার্লফ্রেন্ড নয়, জাস্ট হালকা কথাবার্তা হয় আর কি। আর সেখান থেকে ধীরে ধীরে বিষয়টা সিরিয়াস হচ্ছে। অভিলাষ তো বরাবরের মতোই মজা করে বলতে থাকে, তো যতদিন সে সিরিয়াস না হবে ততদিন এনজয় করতে পারবে, কারণ সিরিয়াস হলেই তাকে রিলেশনশিপে যেতে হবে, আর রিলেশনশিপে গেলেই বিয়ে করতে হবে, আর বিয়ে করলেই তো বাচ্চা, এরপর প্যারেন্টিং, আর তারপর সব এনজয়মেন্ট শেষ, যেমনটা তার হয়েছে। জব টপ ছেড়ে বাচ্চার পটি পরিষ্কার করে সে, অথচ বাচ্চা নিজের মাকে একবার দেখলে তাকে যেন আর চেনেই না। অভিলাষ এটাও জানায় সে খুব দ্রুতই জবে জয়েন করবে, সুধা পারমিশন দিলেই সে কাজ শুরু করবে। অভিলাষের ভাই তো ভাবতে থাকে সুধা হয়তো এইসব শুনে মাইন্ড করছে, কিন্তু অভিলাষ বলে সুধা এসবে কিছুই মনে করে না, সে অনেক লিবারেল মাইন্ডের। কিন্তু সুধাকে দেখে আমরা বুঝতে পারি তার অভিলাষের এই কথাগুলো একেবারেই ভালো লাগছে না। এদিকে রাধিকা যখন কাজ করছিল, তখন কাদম্বরী রাধিকাকে বলে সে তার নিধি টিচারের মতো ড্রেস কেন পরে না, আর তার মতো রেড লিপস্টিক কেন দেয় না। রাধিকা তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। কাদম্বরী আরো বলতে থাকে রাধিকা যদি ওইভাবে সাজে তবে তাকেও দেখতে অনেক সুন্দর লাগবে। তো এরপর কাদম্বরী নিজের টিচারের আরো অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু এসব শুনে রাধিকা তো বেশ জেলাস ফিল করে। তবে সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুমানের শাশুড়ি বামুর কাজের সব সময় ভুল ধরতে থাকে, এতে বামু অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সুমান তখন কোনোভাবে এই সব কিছু ম্যানেজ করে। তো রাতে তারা তিনজন মেসেজে কথা বলতে থাকে, সেখানে সুমান তাদেরকে দেখা করার কথা বলে, কিন্তু অভিলাষ জানায় সে তো বাবার বাড়িতেই আছে, তাই আসতে পারবে না। আর রাধিকা জানায় সে মিট করবে, সমস্যা নেই। সুমান যেন তাদের মিট করার সেই জায়গায় চলে আসে। তো এরপর যখন সুমান রাধিকার সাথে দেখা করার জন্য বাইরে যাচ্ছিল, তখনও তার শাশুড়ি তাকে বলে সুমান যেন তার শ্বশুরকে এক গ্লাস দুধ এনে দেয়। সুমান তখন দেখে সাত্তুর ফোনটা তার কাছে নেই, তাই সে তার বাইরে যাওয়ার ব্যাপারটা তাকে জানাতে পারছিল না। এ কারণে সুমান যেতে যেতে বলতে থাকে সে একটু বাইরে থেকে হেঁটে আসছে। এ কথা শুনেই তো তার শাশুড়ি বলতে থাকে সে এত রাতে একা কোথায় যাবে। সুমান বলে সে বেশি দূর যাবে না, সামনেই থাকবে। তার শাশুড়ি তো তবুও তাকে যেতে দিতে রাজি হচ্ছিল না। তখন সাত্তু বলে এটা মুম্বাইয়ের একটা সেফ প্লেস, তাই কোনো সমস্যাই হবে না, আর সুমান রাধিকার সাথে দেখা করতে যাবে। এ কথা শুনে তো সাত্তুর মা বলে সুমান যেন সাত্তুকেও সঙ্গে নিয়ে যায়, একা যাওয়ার প্রয়োজন নেই, নয়তো তাদের অনেক চিন্তা হবে। সুমান তখন বলে থাক, সে পরের দিন গিয়েই দেখা করে নিবে, এখন আর যাওয়ার কোনো দরকার নেই। এ কথা বলেই সে ঘরে চলে যায়। রাধিকা তো ততক্ষণে দেখা করার জন্য তাদের সেই জায়গায় এসে বসেছিল। তো সুমান যখন তাকে এই সব কিছু জানায়, তখন সে তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কেননা সে অলরেডি সেখানে চলে এসেছিল। তো এরপর আমরা সুধা আর অভিলাষকে দেখি, যেখানে সুধা অভিলাষের উপর অনেক বেশি রেগেছিল। প্রথমে তো অভিলাষ কিছুই বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে যখন সে সুধার সাথে কথা বলে, তখন সে বুঝতে পারে সুধা গতকালের কথায় তার উপরে রেগে গিয়েছে। অভিলাষ তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুধা তো আরো রেগে যায় আর বলতে থাকে অভিলাষ নিজেই চেয়েছিল সে রাহির দেখাশোনা করবে, এ কারণেই সে নিজের জব ছেড়ে দিয়েছে, এটা তার নিজের চয়েস ছিল। সুধা তো কখনোই তাকে এটা করতে বলেনি। তাই অভিলাষ যেন মানুষের সামনে এটা প্রিটেন্ড করা বন্ধ করে যে সুধার কথায় সে জব ছেড়ে দিয়েছে, আর সুধা বললেই সে জবে জয়েন করবে। এসব শুনে অভিলাষ সুধাকে বলে আরে সে তো শুধুমাত্র সেদিন মজা করেছিল। সুধা তখন বলে
অভিলাষ যদি রাহির দেখাশোনা আর করতে না চায় তবে যেন এটা ক্লিয়ারলি তাকে বলে দেয়, সে নিজেই ম্যানেজ করে নিবে। অভিলাষ তখন সুধাকে বলতে থাকে সে এমনটা মোটেও ভাবছে না, সে মজা করেছিল। আর সেদিন তার মাথাও কিছুটা গরম ছিল, কেননা তার বাবা সেদিন তাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছিল, তাই হয়তো একটু বেশি সে বলে ফেলেছে। এই কথার জবাবে সুধা বলতে থাকে তাহলে তো অভিলাষ একদম তার বাবার মতোই। তার বাবা যেমন নিজের ফ্রাস্ট্রেশন অভিলাষের উপরে ঝাড়ত, অভিলাষও তেমন নিজের ফ্রাস্ট্রেশন তাদের উপরে ঝেড়েছে। এ কথা শুনে অভিলাষ অনেক বেশি শকড হয়ে যায়, সে বেশ কষ্টও পায়। আর কিছুটা রেগে গিয়েই সুধাকে বলে এই কথাটা সুধা কি করে বলতে পারলো? সে তো জানে ছোটবেলায় তার বাবা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তাকে বেল্ট দিয়ে পেটাতো, এ কারণে সে কত বেশি ট্রমাটাইজড ছিল। আর সুধা কিনা তার সাথে অভিলাষের তুলনা করছে। তো এই সময় আবার অফিস থেকে সুধার ফোন আসে, তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাধিকা কাদম্বরীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে একটার পর একটা ড্রেস পাল্টাতে থাকে। আসলে সে নিধি টিচারের মতো সাজার চেষ্টা করছিল যাতে কাদম্বরী খুশি হয় আর তার মাকেই বেশি পছন্দ করে। ফাইনালি রাধিকা তৈরি হয়ে নেয়, সে রেড লিপস্টিকও লাগায়। কাদম্বরী তো এখন নিজের মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা রাধিকাকে অনেক বেশি সুন্দর লাগছিল, ঠিক তার নিধি টিচারের মতো। ঋষি তখন বলতে থাকে রাধিকা এভাবে সেজে কোথায় যাচ্ছে? জবাবে রাধিকা বলে সে কাদম্বরীকে স্কুলে ছাড়তে যাচ্ছে। এ কথা বলেই সে কাদম্বরীকে নিয়ে বেরিয়ে পড়ে। আর যখন সে স্কুলে পৌঁছায় তখনই হুট করে তার জুতো ছিঁড়ে যায়। রাধিকা তো কিছুটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। তখনই সে সামনে থেকে নিধি টিচারকে আসতে দেখে, যে কিনা আজ শাড়ি পরে এসেছিল। তাকে দেখেই তো রাধিকা কাদম্বরীকে স্কুলে না দিয়ে দ্রুত সেই ট্যাক্সিতে করেই ফিরে যেতে থাকে, কেননা সে ভাবছিল আজকেও কাদম্বরী নিধি টিচারকে দেখে বেশি সুন্দর বলবে। তো এরপরই রাধিকা কাদম্বরীকে নিয়ে তাদের সেই আড্ডা দেওয়ার জায়গাটাতে গিয়ে বসে। সে কাদম্বরীকে আইসক্রিম কিনে দেয় আর তাকে জিজ্ঞেস করে সে কি মাকে ভালোবাসে। জবাবে কাদম্বরী বলে সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। রাধিকাও তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তো এরপরই সে তার গ্রুপে মেসেজ করে যে আজ রাতে তারা মিট করবে। তো সকলেই এতে রাজি হয়ে যায়, কেননা সবাই এখন নিজেদের লাইফে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। তো এরপর দেখা যায় রাতে তারা তিনজন দেখা করে। তখন তিনজনই বলতে থাকে তাদের জীবনে আসলে শনির দশা চলছে। সকলেই আজ নিজের নিজের প্রবলেম একে অন্যের সাথে শেয়ার করে। এরপর তারা সকলেই একসাথে বিয়ার খেতে থাকে। ঠিক তখনই সেখানে টহল পুলিশ চলে আসে আর বাইরে বসে এভাবে ড্রিঙ্ক করার জন্য পুলিশ তাদের থানায় নিয়ে যেতে চায়। অভিলাষ তো তখন কোনোভাবে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে। তখন রাধিকা বলতে থাকে অভিলাষের স্ত্রী একজন উকিল, তারা এখনই তাকে ফোন করবে আর সবকিছু মিটিয়ে ফেলবে। সুমন তখন কোনোভাবে রাধিকাকে থামায়। এরপর পুলিশদের রিকোয়েস্ট করে বলে যাতে করে তারা তাদেরকে থানায় নিয়ে না যায়, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। সে পুলিশদের সরিও বলে। তো তখন পুলিশ তাদেরকে ফাইন দিতে বলে, কিন্তু তারা কেউই তো টাকা নিয়ে বের হয়নি। তাই তারা পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে যে ফাইন কমানোর জন্য, কিন্তু পুলিশ তো কিছুতেই রাজি হয় না। এর মধ্যেই আমরা সেখানে সাত্তু আর তার বাবা মাকে দেখতে পাই, যারা সকলে একসাথে ওয়াক করতে বের হয়েছিল। সেখানে পুলিশকে দেখে তো সাত্তুর বাবা মা পুরো অবাক হয়ে যায়। সুমান তো কি করবে কিছুই বুঝতে পারছিল না। পুলিশ তখন অভিলাষকে জিজ্ঞেস করে এরা কারা। অভিলাষ জানায় এটা সুমানের হাজবেন্ড সাত্তু আর তার বাবা মা। তখন পুলিশ জিজ্ঞেস করে সুমানের কি লাভ ম্যারেজ। তখন তো অভিলাষ বেশ খুশি হয়ে বলতে থাকে আসলে তাদের 3 বন্ধুরই লাভ ম্যারেজ। তো এরপরই পুলিশ বলে তো তারা যেন সুমনের হাজবেন্ডের থেকেই টাকাটা নিয়ে তাদের ফাইন ভরে দেয়, নিশ্চয়ই সে ওয়ালেট নিয়ে বেরিয়েছে। তখনই সাত্তু এসে পুলিশের সাথে কথা বলে আর ফাইন দিয়ে বিষয়টা মিটমাট করে নেয়। তখন সুমান, অভিলাষ আর রাধিকা সুমানের শাশুড়ির সামনে আসামির মতো দাঁড়িয়ে থাকে। সুমানের শ্বশুর শাশুড়ি তো আগে থেকেই তাদের চিনত, কেননা তারা সুমান আর সাত্তুর বিয়েতে তাদের বাড়িতে গিয়েছিল। তো তারা অভিলাষ আর রাধিকাকে তাদের সাথে সাত্তুর বাড়িতে আসতে বলে, কিন্তু কেউই এতে রাজি হয় না। সাত্তু তখন সুমানকে এসে বলতে থাকে তারা শুধু শুধু কেন রাস্তায় বসে ড্রিঙ্ক করছিল, তারা তো বাড়িতেই যেতে পারত, সে তো এর আগেও তাকে মানা করেছিল। এই কথা শুনে তো সাত্তুর মা অবাক হয়ে যায়। সে বলতে থাকে সাত্তুকে এই বিষয়ে আগে থেকেই জানতো। তখন সুমান বলতে থাকে সে ভুল ভাবছে, ড্রিঙ্ক তো অভিলাষ করে, তারা কখনোই ড্রিঙ্ক করে না। আর আজও অভিলাষই ড্রিঙ্ক করছিল, তারা দুজন তো শুধু এখানে বসেছিল। অভিলাষও তখন তাদের কথায় সম্মতি জানায়। এরপর কোনো রকমে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সাত্তুও তার বাবা মা আর সুমানকে নিয়ে বাড়ি ফিরতে থাকে। এরপর আমরা আজকে দেখি অভিলাষকে, যে কিনা বাড়ি ফিরে কিছু একটা ভাবতে থাকে। এরপরই জবের জন্য লিঙ্কডইনে সে নিজের একটা প্রোফাইল খুলে ফেলে।
তো এরপর দেখা যায় সাত্তু আর ঋষি দুজনেই বাজারে গিয়েছে, আর সেখানে তাদের দুজনেরই দেখা হয়ে যায়। তখন তারা লক্ষ্য করে তারা দুজনেই সেম শর্টস পরেছে। এটা দেখে তো তারা ভালোভাবেই বুঝতে পেরে যায় যে তাদের বউয়েরা একসাথে গিয়ে তাদের জন্য এটা কিনে এনেছে। এরপর সাত্তু আর ঋষি বলতে থাকে তাদের সকলের একসাথে অনেক দিন যাবত দেখা হয় না, তারা একসাথে মিট করার একটা প্ল্যান করতেই পারে। তখন ঋষি সাত্তুকে জানায় আগামীকাল রাধিকার বার্থডে, সে কিছু একটা করার প্ল্যান করছিল। তাহলে রাধিকার বার্থডে তো তারা সবাই মিলেই সেলিব্রেট করতে পারে, তাহলে আনন্দও হবে আর সবার সাথে দেখাও হবে। সাত্তুও এতে একমত প্রকাশ করে। সে জানায় তার এক ফ্রেন্ড উইকেন্ডে যাওয়ার জন্য একটা বাংলো বুক করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এখন তারা চাইলেই সে বাংলোতে গিয়ে রাধিকার বার্থডে সেলিব্রেট করতে পারে। ঋষিও এতে রাজি হয়ে যায়। ঋষি তখন সাত্তুকে বলে সে যেন অভিলাষকেও এই ব্যাপারে জানায়। সাত্তু তখন ঋষিকে বলতে থাকে সে জানালেই মনে হয় এটা বেশি ভালো হবে। ঋষি বলে ঠিক আছে, তবে সেই তাকে জানিয়ে দিবে। এরপর তারা সব প্ল্যানিং করে বাড়ি ফিরতে থাকে, আর দৃশ্য এখানেই পরিবর্তন হয়। এরপর আমরা সুমান আর তার শাশুড়িকে দেখতে পাই, যেখানে সুমানের শাশুড়ি বাড়ি ফিরে যাচ্ছিল। তো সে তখন সুমনের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। একসময় সে বলে তাদের পাশের বাসার প্রতিবেশীরা কানাডাতে চলে গেছে, এ কারণে তারা অনেক বেশি একা হয়ে গেছে। আগে তো তাদের সময় বেশ ভালোই কাটতো, কিন্তু তারা চলে যাওয়ার পরে এখন কথা বলারও তেমন কেউ আর নেই। সুমন তখন কথায় কথায় বলতে থাকে তারা তো চাইলে এখানে এসে থাকতে পারে। এ কথা শুনেই তো তার শাশুড়ি অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে সুমন কি সত্যিই বলছে? জবাবে সুমন বলে হ্যাঁ, এটা তো তাদেরও বাড়ি। সুমনের শাশুড়ি তো এসব শুনে খুবই খুশি হয়। সে বলে সে তো অনেক আগে থেকেই তার শ্বশুরকে বলছিল সাত্তুর বাড়িতে এসে থাকার কথা, কিন্তু তার শ্বশুর এতে রাজি হচ্ছিল না। সে শুধু বলে সুমন অন্য গোত্রের, তাই তারা এসে তাদের বাড়িতে থাকলে সুমনের হয়তো সবকিছু ম্যানেজ করতে কষ্ট হয়ে যাবে। সুমন তো এবার একেবারে শকড হয়ে যায়। সে বলতে চায় যে সে তো এমনিতেই ক্যাজুয়ালি এসব বলেছিল, সত্যি সত্যি থাকার কথা তো বলেনি। কিন্তু নিজের শাশুড়ি মায়ের এত বেশি খুশি দেখে সে আর এই কথা বলতেই পারে না। সে হতবাক হয়ে শুধু দাঁড়িয়েই থাকে। এই সময় রাধিকা গ্রুপ কল করে। অভিলাষ তখন রাধিকাকে বলে ঋষি এই বয়সে এসে রাধিকার জন্য কেন উইকেন্ডে গিয়ে বার্থডে প্ল্যান করেছে? এমনিতেই তো তাদের সবার একসাথে 2-3 বারের বেশি দেখা হয়নি, তার তো খুবই অকওয়ার্ড ফিল হবে। রাধিকা তখন বলতে থাকে সে তো এসবের কিছুই জানতো না। ঋষির সাথে সাত্তুর বাজারে গিয়ে দেখা হয়েছিল, আর তারা দুজনই এসব প্ল্যান করে বাড়ি ফিরেছে। এমনকি ঋষি এসেই কাদম্বরীর সামনে এই প্ল্যানের ব্যাপারে বলে দিয়েছে, তাই চাইলেও এখন আর এই প্ল্যানটা ক্যান্সেল করা সম্ভব নয়, বাচ্চাটা কষ্ট পাবে। তখন অভিলাষ বলতে থাকে তারা সুধার মধ্যে কোল্ড ওয়ার চলছে, সে একদমই এই সময় যেতে পারবে না। রাধিকা তখন তাকে অনেক রিকোয়েস্ট করে যে সে যেন একটু ম্যানেজ করে নেয়। এমন সময়ই বাইরে থেকে সুধা অভিলাষকে ডাকতে থাকে। অভিলাষ তখন দ্রুত ফোন কেটে বাইরে চলে যায়। এদিকে সুমানকে অন্যমনস্ক দেখে রাধিকা তাকে জিজ্ঞেস করে সে আর সাত্তু আসবে তো? সুমান জানায় হ্যাঁ, তারাও অ্যাটেন্ড করবে। তো ফোন কাটার পরই রাধিকার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখেই তো সে বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা এখানে দেখাচ্ছিল তার এই মান্থে পিরিয়ড মিস হয়ে গেছে। এটা দেখেই তো সে ঘাবড়ে যায়, তাহলে কি সে আবার কনসিভ করলো? এদিকে অভিলাষকে চিরাগ ফোন করে। সে তাকে বলতে থাকে চিরাগ তাকে ইনভেস্টমেন্টের অফার করলো, সে তখন তাকে রিজেক্ট করে দিল, আর এখন কিনা লিঙ্কডইনে নিজের সিভি আপলোড করেছে। অভিলাষ তো তার কথায় হাসতে থাকে। এরপর জানায় সে আসলে চিরাগের সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলবে, এখন নয়। এটা বলেই সে ফোন রেখে দেয়। তখনই সে লক্ষ্য করে সুধা তো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এরপর সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি তারা সকলেই রাধিকার বার্থডে সেলিব্রেট করার জন্য সেই বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো গাড়িতে সুধা অভিলাষকে বলতে থাকে আজকাল সে তাকে কোনো কিছুই জানাতে চায় না, এমনকি গত রাতে সে যে দেরি করে ফিরেছিল এই ব্যাপারটাও অভিলাষ তাকে জানায়নি। অভিলাষ বলে সুধা তো তাকে মেসেজ করতে পারতো, তাহলেই তো সে জানতে পারতো। সুধা বলে সবসময় তাকে কেন সবকিছু করতে হবে? তো অভিলাষ বুঝতে পারে সুধার সাথে এখন কথা বলে কোনো লাভ নেই, সে এখন ঝগড়ার মুডে রয়েছে, কথা বাড়ালেই বড় ঝগড়া লেগে যাবে। তো এই সময় আবার তার কাছে একটা জব অফারের মেসেজ আসে। সে তো এটা দেখেই খুব খুশি হয়ে যায়। প্রথমে তো সেই ব্যাপারে সুধাকে বলতে যায়, কিন্তু পরবর্তীতে ভাবে এটা বলতে গেলে আবারও তাকে 100টা কথা শুনতে হবে, তাই সে আর তাকে কিছুই বলে না। অন্যদিকে সুমান আর সাত্তুও রওনা দিয়েছিল।
যেখানে সুমান সাত্তুকে তার বাবা মার আসার ব্যাপারটা জানাতে চাইছিল, যাতে সে সাত্তুকে বিষয়টা জানানোর পরে সে কোনোভাবে এটা ম্যানেজ করে নেয়। কিন্তু সে কিছু বলার আগেই সাত্তু সুমানকে থ্যাঙ্কস দিতে থাকে। এরপর সে বলে প্রত্যেক সপ্তাহে টাইম ম্যানেজ করে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়া তার জন্য আসলেই অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। আবার তার বাবা মা অসুস্থ হয়ে গেলে তাদের নিজেদের একাই ডাক্তারের কাছে যেতে হতো। সাত্তু চিন্তা করবে বলে তারা তো অনেক সময় তাকে কিছু জানাতোও না। সাত্তু তো বেশ কিছুদিন যাবৎ তাদের সেটেলমেন্টের ব্যাপারেই ভাবছিল, কিন্তু তার আগেই সুধা নিজ থেকে তার বাবা মাকে তাদের বাড়িতে চলে আসতে বলেছে। এতে সে অনেক বেশি খুশি হয়েছে। সে আরো বলে সুমানকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে সে অনেক বেশি লাকি। এসব বলতে গিয়েই সাত্তু তো বেশ ইমোশনাল হয়ে পড়ে। সুমানও এটা দেখে সাত্তুকে আর কিছুই বলতে পারে না। যাই হোক, তো ফাইনালি তারা ডেস্টিনেশনে পৌঁছায়। তারা সবাই এবার রাধিকাকে উইশ করে, এরপর একসাথে কেকও কাটে, যেখানে সুমান নিজে থেকে রাধিকার জন্য কেক বানিয়ে এনেছিল। তো কেক কাটতে গিয়েই রাধিকা দেখে এটা তো অনেক বেশি শক্ত। তখন সাত্তু বলতে থাকে এটা সুমান হেলদি ভাবে বানিয়েছে, সে বিটরুট দিয়ে এই কেক বানিয়েছে স্পেশালি বাচ্চাদের কথা ভেবে। কিন্তু বাচ্চারা তো কেউই এই কেক খাচ্ছিল না। সুমানেরও এটা দেখে মন খারাপ হয়ে যায়। রাধিকারও তো মেজাজ একটুতেই খিটখিটে হয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি তার মুড সুইং হচ্ছে। এমনকি এই চক্করে সে সুমানের সাথেও ব্যাড বিহেভ করে ফেলে, কেননা কাদম্বরী আর ইস্যু খেলনা নিয়ে ঝগড়া করছিল। তখন ঋষি আর সাত্তু কোনোভাবে বিষয়টা ম্যানেজ করে, আর খাবার আসতে দেরি হওয়ায় রাধিকার ঋষির উপরেও অনেক রাগ হয়ে যায়। তখনই সুমান এসে কাদম্বরীকে চকলেট দেয় আর রাধিকাকেও চকলেট খাইয়ে দেয়। ঠিক তখনই ডেলিভারি ম্যান খাবার নিয়ে চলে আসে। রাধিকা তার উপরেও অনেক বেশি রাগারাগি করতে থাকে, এত বেশি লেট করার কারণে। সে বলে নিশ্চয়ই ডেলিভারি ম্যান কাজে ফাঁকি দেয়, এ কারণেই তার আসতে লেট হয়েছে। তখন ডেলিভারি ম্যান জানায় রেস্টুরেন্ট থেকে খাবার দিতেই দেরি করেছে, আর এখানে আসার সময় তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। সে কাজে ফাঁকি দেয়নি, সে তো 6 থেকে 7 ঘন্টা যাবত কিছু খাবার খাওয়ারও সময় পায়নি। এসব বলতে বলতেই সে কেঁদে ফেলে। রাধিকার তো এবার এটা দেখে অনেক বেশি খারাপ লাগে। সেই সময় ঋষি আর অভিলাষ ওই ডেলিভারি ম্যানকে কোনো মতে শান্ত করে। এরপর ঋষি তাকে জুস খেতে দেয়। রাধিকাও তার নিজের আচরণের কারণে অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। তার এত খারাপ লাগে যে সে কাঁদতেই শুরু করে দেয়। সে নিজের ব্যবহারের জন্য ডেলিভারি ম্যানকে সরিও বলে। নিজের ব্যবহারে সে নিজেই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সে কেন সবার সাথে এত বাজে আচরণ করছে। ঋষি তখন তাকেও শান্ত করে। তো এরপর তারা জানতে পারে সেই ডেলিভারি ম্যানের নাম শাহরুখ খান। সুমান তো শাহরুখকে তার নিজের হাতে বানানো কেকও খাওয়ায়। তখন অভিলাষ তখন বলতে থাকে তার এই কেক আবার শাহরুখ খানকে খাওয়ানোর কি দরকার। কিন্তু সুমান তো কারো কথাই শোনে না। সে শাহরুখ খানকে সেই কেক খেতে দেয়। শাহরুখও তো বেশ খুশি হয়ে সেটা খেয়ে নেয়। এমন কেক খেয়ে তো সে আবারও ইমোশনাল হয়ে যায়। আর তাকে ইমোশনাল হতে দেখে রাধিকা নিজেও ইমোশনাল হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা তাদের 3 বন্ধুকে বসে আড্ডা দিতে দেখি, যেখানে সুমান নিজের সমস্যার কথা তাদেরকে খুলে বলে। অভিলাষ আর রাধিকা জানায় সুমান যেন সাত্তুর সাথে এই বিষয়ে কথা বলে নেয়, অর্থাৎ তার ওই শ্বশুর শাশুড়ির আসার ব্যাপারটা নিয়ে। অন্যদিকে সাত্তু, ঋষি আর সুধাও একসাথে আড্ডা দিচ্ছিল। এ সময় কথায় কথায় সুধা সাত্তুকে জানায় কলেজ লাইফে সুমান অভিলাষকে লাইক করত। ঋষিও প্রথমে এই বিষয়টা নিয়ে মজা করে, কিন্তু যখন সে বুঝতে পারে সাত্তু এই ব্যাপারে আগে কিছুই জানতো না, তখন সে কোনোভাবে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে। সে বুঝতে পারে সুধা ড্রাঙ্ক হয়ে গিয়েছে, তাই সে অভিলাষের কাছে যায় তাকে ডেকে আনার জন্য। এরপর সে অভিলাষকে ভেতরে আসতে বলে সেখান থেকে চলে যায়। তো যখন অভিলাষ চলে আসছিল তখন রাধিকা তাকে থামিয়ে কিছু একটা আনতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি তারা সবাই একসাথে বসে আছে আর রাধিকার জন্য ওয়েট করছে, কেননা রাধিকা প্রায় 20 মিনিট যাবত ওয়াশরুমে গিয়েছে, কিন্তু সে এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। সাত্তু তখন বলে সে ইস্যুকে ঘুম পাড়াতে যাচ্ছে। সুধাও রাহির কাছে চলে যায়। এরপর অভিলাষ, সুমান আর ঋষি রাধিকাকে ডাকতে যায়। ঋষি রাধিকাকে ডেকে বাইরে আসতে বলে আর বলে তারা ছাড়া আর এখানে কেউ নেই, রাধিকা যেন বেরিয়ে আসে। অভিলাষও তাকে ডাকে। ফাইনালি রাধিকা বাইরে বেরিয়ে আসে। সে জানায় সে টেস্ট করেছে আর টেস্ট পজিটিভ এসেছে। এ কথা শুনেই তো ঋষি নিজের নাক কাপড় দিয়ে ঢেকে ফেলে, কেননা সে ভাবছিল রাধিকার হয়তো কোভিড পজিটিভ হয়েছে। তখন রাধিকা বিরক্ত হয়ে বলে তার কোভিড না, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। এই কথা শুনে তো ঋষির মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপরে আমরা ঋষি সহ তাদের 3 জনকে রাধিকার প্রেগন্যান্সির বিষয় নিয়ে আলোচনা করতে দেখি, যেখানে ঋষি আর রাধিকা দুজনেই বেশ চিন্তিত ছিল।
অভিলাষ আর সুমান তখন নিজেদের ঘরে চলে যায়। সুমান এসে সাত্তুর কাছে গিয়ে কথা বলে। মূলত সে সাত্তুকে তার বাবা মায়ের বিষয়টা সম্পর্কেই বলতে যাচ্ছিল, কিন্তু প্রথমে সে রাধিকার ব্যাপারটা সাত্তুকে জানায়। সাত্তুও তো এটা শুনে বেশ অবাক হয়ে যায়। এরপর সুমান যখন সাত্তুকে বলে তার আজ একটা সিক্রেট কথা বলার আছে, তখন সাত্তু বলতে থাকে সে জানে সুমান কি বলবে, সুধা তাকে এই ব্যাপারে জানিয়েছে। সুমান ভাবতে থাকে সুধা এই কথা কি করে জানলো। তো কিছু জিজ্ঞেস করার আগেই সাত্তু বলতে থাকে সুধা তাকে জানিয়েছে যে সুমান অভিলাষকে লাইক করত। এমনকি সবাই এই ব্যাপারে জানে, শুধুমাত্র সাত্তুই জানতো না। সুমান তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে সাত্তুকে বলতে থাকে সে কখনো অভিলাষকে ডেট করেনি, সে শুধু তার ক্রাশ ছিল, এর বেশি কিছুই নয়। সাত্তু বলে সুমান তো একবার এই বিষয়টা তাকে জানাতে পারত। জবাবে সুমান বলে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, তাই সেই ব্যাপারে সাত্তুকে কিছু জানায়নি, কারণ তার ধারণা ছিল সাত্তু হয়তো এতে ইনসিকিউর ফিল করতে পারে। সাত্তু তখন বলে সে এমন কিছুই করতো না। তো এই বিষয়টা নিয়ে কথা বলার কারণে সুমান আর সাত্তুর বাবা মায়ের বিষয়টা নিয়ে কথাই বলতে পারে না। অন্যদিকে অভিলাষও সুধাকে রাধিকার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। সুধাও তো এটা জানতে পেরে খুবই অবাক হয়। অভিলাষ তখন সুধাকে তার ব্যবহারের জন্য সরিও বলে, সুধাও তাকে সরি বলে। এরপর অভিলাষ সুধাকে তার জবের ব্যাপারেও জানায়, এমনকি জব অফারের মেসেজটাও তাকে দেখায়। সুধাও তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা এই জবটা তাদের ড্রিম জব ছিল। সুধা তখন অভিলাষকে বলে সে যেন এই জবটা অ্যাকসেপ্ট করে নেয়, এতে করে তারা রাহির জন্য একটা সিকিউরড লাইফস্টাইলের ব্যবস্থা করতে পারবে। সে জানায় তারা রাহির জন্য একটা ন্যানিও হায়ার করবে, আর সেও তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে রাহির খেয়াল রাখার জন্য। অভিলাষ যেন কোনো চিন্তা না করে। তো তারা দুজনেই আজ বেশ হ্যাপি ছিল, তাদের সব ভুল বোঝাবুঝিও মিটে গিয়েছিল। অন্যদিকে ঋষি আর রাধিকাও তাদের প্রেগনেন্সির ব্যাপারে আলোচনা করে। তো এই সবকিছু আলোচনা করে তারা এই বিষয়টা সর্ট আউট করার চেষ্টা করে। ঋষি রাধিকাকে বলে যদি সে প্রস্তুত থাকে তবেই তারা বেবি ক্যারি করার ডিসিশন নেবে, আর এটা সম্পূর্ণ রাধিকার ডিসিশন। যদিও রাধিকা তখনও অনেক বেশি চিন্তিত ছিল, আর এ কারণেই হয়তো তার মুড সুইংটাও বেশি হচ্ছিল। যাই হোক, পরদিন সকালে অভিলাষ যখন রাহির সাথে খেলছিল তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কেননা খুব দ্রুতই তাকে জবে জয়েন করতে হবে। তখন আর সে রাহির সাথে এভাবে টাইম স্পেন্ড করতে পারবে না, তাই সে রাহিকে বলতে থাকে এই 9 মাস তার লাইফের বেস্ট 9 মাস ছিল। এই সময় রাধিকা আর সুমান অভিলাষের কাছে এসে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করার অফার করে। তো তারা তিনজন একসাথে ব্রেকফাস্ট করতে যায়। এই সময় সুমান অভিলাষকে গত রাতের ঘটনা খুলে বলে। এরপর অভিলাষকে সে বলতে থাকে কেন সুধাকে সে এসব বলেছিল। অভিলাষ বলে সুধা তার বউ, তাই সে তাকে এগুলো বলতেই পারে, বরং সুমান তো সাত্তুকে না বলেই ভুল করেছে। সুমান তখন বলতে থাকে তাদের এসব কাহিনীর জন্য সে নিজের কথাটাই সাত্তুকে জানাতে পারেনি, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে। রাধিকাও তখন বিরক্ত হয়ে বলে সে নিজের প্রবলেম নিয়ে কথা বলতে এসেছে, আর সুমান নিজের এসব স্টুপিড প্রবলেম নিয়ে পড়ে আছে। আর এই কথা শুনে সুমান বেশ কষ্ট পায়। তাদের দুজনের মধ্যে আবারও কিছুটা ঝগড়া হয়ে যায়। সুমান বলে সে নিজের কথাগুলো তাদের দুজন ছাড়া আর কারো সাথে শেয়ার করতে পারে না, আর তারা কিনা তার প্রবলেমকেই স্টুপিড বলছে। সুমানের কথা শুনে রাধিকা এবার চুপ হয়ে যায়। এরপর তারা একসাথে ব্রেকফাস্ট করে, যেখানে তারা আবারও একসঙ্গে একে অপরের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে থাকে, আর সেগুলোর সলিউশন বের করার চেষ্টা করে। অভিলাষও তার জবে জয়েন করার ব্যাপারে তাদের জানায়। সে বলে বেবির জন্য যদি মা জব ছেড়ে দেয় তবে এটা সমাজ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, কিন্তু একজন বাবা তার বাচ্চার জন্য জব ছেড়ে দিলে এটা কেউ মানতেই চায় না। যাই হোক, তো তারা দুজনেই অভিলাষের জন্য এখন অনেক হ্যাপি ছিল। রাধিকাও বলে সে নিজের আরো একটা হার্টবিট পৃথিবীতে আনার জন্য প্রস্তুত, সে বেবিটাকে ক্যারি করবে। আর সুমান বলে তার শ্বশুর শাশুড়ি আসলে হয়তো তার একটু সমস্যা হবে, তবে সাত্তু আর ইস্যু দুজনেই অনেক খুশি হবে, তাই তাদের জন্য হলেও তার খুশি মনে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তো তারা সকলেই এখন নিজেদের প্রবলেমগুলো সর্ট আউট করে ফেলে, আর ফাইনালি তারা তিনজনেই রিলিফ ফিল করে আর নিজেদের লাইফ নিয়ে অনেক হ্যাপি হয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। তো এই 3 বন্ধুর গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।